আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। তো আজকে আমরা শিখবো কিছু সিম্পল কাজ যেগুলো কোনো প্রিপারেশন ছাড়াই করা যাবে। প্রিপারেশন বলতে কি, যে কোনো কাজ শুরু করার আগে আমাদের অনেক লম্বা প্রস্তুতি নিতে হয়, ঠিক আছে? তো আমি আজকে যে কাজগুলো দেখাবো এগুলোর জন্য কোনো প্রিপারেশন লাগবে না, এগুলো খুব সিম্পলি যে কেউ সহজে এগুলো শুরু করতে পারবে। আচ্ছা, এই কাজগুলো করার জন্য যা জানতে হবে সেগুলো আপনারা ইতিমধ্যে জানেন। মনে করেন আপনি আজকের ক্লাসের আগে কোনো ক্লাস করেন নাই, আপনি নেট সম্পর্কে খুব বেশি কিছু জানেন না, ঠিক আছে? কম্পিউটারের কাজও খুব বেশি কিছু জানেন না, মানে তেমন কোনো কিছু খুব ভালোভাবে জানেন না, কোনো সমস্যা নেই। এসইও কাজও জানেন না, অন্য কোনো কাজও জানেন না, ঠিক আছে? একদম কোনো কিছু না জেনে যে কাজগুলো করা যায় আমি সেই কাজগুলো সম্পর্কে আজকে বলতেছি, ঠিক আছে? এই কাজগুলো করার জন্য কী লাগবে? জাস্ট কি মোটামুটি ইংলিশ লাগবে আর সাধারণ বুদ্ধিমত্তাই যথেষ্ট। অসাধারণ কোনো জ্ঞান এখানে লাগবে না, ঠিক আছে? আমি কাজগুলো বলতেছি যে খুব সিম্পলি কী কাজগুলো পাওয়া যায়। আমি সেই কাজগুলো মার্কেট প্লেস থেকেও দেখাবো। আমি কাজগুলো বলবো, পাশাপাশি আমি মার্কেট প্লেস থেকে বায়ারের রিকোয়ারমেন্টগুলো কীভাবে তারা কী চাই আমি সেই বিষয়গুলো এখান থেকে বুঝাবো। আচ্ছা, আমি কাজগুলো বলছি যেগুলো কোনো প্রিপারেশন ছাড়া সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে যে কাজগুলো করা যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই কাজগুলো করার জন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে না, কোনো কিছুই লাগবে না, থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। এক নম্বর হলো ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডেলিং। ঠিক আছে, ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং খুব সিম্পল কাজটা। সেটা হচ্ছে ইমেলগুলো রিসিভ করা, ইমেলগুলো পড়া এবং তাকে ইমেলগুলোর রিপ্লাই দেওয়া, যথোপযুক্ত রিপ্লাই দেওয়া, ঠিক আছে? মনে করেন কোনো একটা দোকান, একটা শপিং মল অথবা একটা কি ফ্যাশন হাউস। ওই ফ্যাশন হাউসে অনেকে অনেক কারণে কী করে, ইমেল করে, ঠিক আছে? অথবা অনেকে ফেসবুকে নক করে, ইউটিউবে কমেন্টস করে, মানে অনেকভাবে কাস্টমার অনলাইনে নক করতে পারে। মানে যতজন অনলাইনে নক করবে তাদেরকে যথোপযুক্ত কী করা, রিপ্লাই করা, ঠিক আছে? তো রিপ্লাইটা কি, কেউ মনে করেন কি ইমেল করলো, আপনার অর্ডার দাম জানতে চেয়ে ইমেল করতে পারে, অর্ডার করার জন্য ইমেল করতে পারে, তাই না? আবার ফেসবুকে যে কেউ কমেন্টস করতে পারে, ফেসবুকে ইনবক্স করতে পারে। তাহলে ফেসবুকে ইনবক্সে তার সাথে চ্যাট করা, কাস্টমারের সাথে চ্যাট করা, ইমেল আসলে ইমেলের কি রেসপন্স করা। তারপর আমার কথা শোনা যাচ্ছে পিছনে? আমি আর কিছু জোরে বলি। ইমেল আসলে ইমেলের রেসপন্স করা, ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট আসলে সেই মেসেঞ্জারে চ্যাটটার রিপ্লাই করা, তারপর ইমুতে কোনো মেসেজ আসলে সেই ইমুতে রিপ্লাই করা, ঠিক আছে? সরাসরি ফোন কলগুলো রিসিভ করা, হ্যাঁ, ইমুর কলগুলো রিসিভ করা, ভয়েস কল অথবা যেভাবে হোক না কেন, মানে কী করা, এই রিপ্লাই দেওয়া, একটা প্রতিষ্ঠানের পক্ষে কী করা, রিপ্লাই দেওয়া। আপনি যদি আবুল ফ্যাশনের জন্য কাজ করেন তাহলে আপনার কাজ কী হবে, আবুল ফ্যাশনের সাথে যতজন যোগাযোগ করবে ততজনকে রিপ্লাই করা, এটুকুই কাজ। তো যেসব মানুষ যোগাযোগ করবে তারা কীভাবে যোগাযোগ করতে পারে? এক নাম্বার হচ্ছে ফোনে, 2 নম্বর হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারে, 3 নম্বর হচ্ছে ফেসবুকে সরাসরি কল দিতে পারে, ভিডিও কল বা অডিও কল, তাই না? 4 নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপে, 5 নম্বর হচ্ছে স্কাইপিতে, 6 নম্বর হচ্ছে ইমুতে, 7 নম্বর হচ্ছে ইমেলে, 8 নম্বর কি ভাইবারে, 9 নম্বর হ্যাঁ ইয়াহু মেসেঞ্জার। এটা তো অনেক আগের, এখন নাই, ঠিক আছে? আমরা যদি খুঁজি আরও 4-5টা বের হবে না? তার মানে গত 3 বছর আগে আমাদের যে পরিমাণ ছিল, মানে কন্ট্যাক্ট করার যে টুল ছিল, অ্যাপস ছিল, এখন কিন্তু আমাদের টুল অনেক বেশি। যেমন গত 3 বছর আগে আমাদের কী ছিল না, এই হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, অনেক কিছু ছিল না।
না, ইনস্টাগ্রাম তো বাংলাদেশে এখনো ব্যাপকভাবে ইউজ হয় না ইনস্টাগ্রাম। যাই হোক, দেশের বাইরে ইউজ হয়। যখন আমরা দেশের বাইরের জন্য কাজ করবো, ইনস্টাগ্রামও আমরা কল দিতে পারবো। তারপরে পিন্টারেস্ট ছিল না, তো সেটা তো বটেই। আমি বলতেছি যে ডাইরেক্ট কমিউনিকেশন করার জন্য, যেমন আমরা ফোন করতে পারি। এখন বিদেশে ফোন করার জন্য আমাদের কার চিন্তা করতে হয় না। হ্যাঁ, একসময় সৌদি আরবে ফোন দেওয়ার জন্য আমাদেরকে চিন্তা করতে হইতো 1 মিনিটে 30 টাকা, তাই না? অনেক হিসেব নিকেশ করে কথা বলতে হইতো, তাই না? এখন কি আর হিসেব নিকেশ লাগে? এখন এই মুহূর্তে আমরা মুহূর্তের মধ্যে পাচ্ছি। সে মানে দেশের মধ্যে ফোন করতে তাও সামান্য কিছু টাকা খরচ হয়, বিদেশে ফোন করতে টাকাও লাগে না। অনেক মজা না? বিষয়টা একদম ইজি হয়ে গেছে। তো কাজটা হলো খুব সিম্পল, যে আপনি কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে কোম্পানিতে যতজন কি করবে, মানে যে কোনো কারণে নক করবে তাদেরকে কি করা, জবাব দেওয়া। ঠিক আছে? তো মানুষ যারা রেসপন্স করবে, এখানে ইমেল প্লাস অল ইন্টারনেট। কাজটার নাম হচ্ছে ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং। কারণ অনেক আগে, আজ থেকে 5-6 বছর বা 10 বছর আগে, তখন কমিউনিকেশনের একমাত্র মাধ্যম ছিল ইমেল। ঠিক আছে? ওই তখন সেই কাজের নামটা ছিল ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং, মানে ইমেল রিসিভ করা, ইমেলের জবাব দেওয়া। সেই নামটা রয়ে গেছে, বাট এই কাজের মতো অনেকগুলো নতুনত্ব আসছে। এখন ইমেল মানে শুধু ইমেল না, এখন কি ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, আরও যা আছে সব কিছু মিলে কি অল কমিউনিকেশন। ঠিক আছে? যত জনে যে কোনো পারপাসে রেসপন্স করবে অথবা কোনো নক করবে, আমরা তাদের কলগুলো রিসিভ করে কি তাদেরকে জবাব দেওয়া। ঠিক আছে? এখন জবাব কীভাবে দেবেন, আপনি কি বলবেন, এটার হেডেক কার? কোম্পানির। ঠিক আছে? কোম্পানি আপনাকে নিয়োগ দেওয়ার পর কোম্পানি আপনাকে শিখিয়ে দেবে যে কেউ যদি এটা জিজ্ঞেস করে এটা বলবেন, কেউ যদি ওটা জানতে চায় এটা বলবেন, কেউ যদি এভাবে জিজ্ঞেস করে ওভাবে বলবেন। ঠিক না? তাহলে সবাই কি কোম্পানি আপনাকে এটা ট্রেন আপ করবে। হ্যাঁ, আপনার কি দরকার? আপনার দিক থেকে কোনো কিছু দরকার নেই। ঠিক আছে? আপনার দিক থেকে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশনের টুলগুলো ইউজ করতে জানা। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে জানা। যদি আপনি ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডেলিং নিয়ে কাজ করেন, আপনাকে 1 নম্বরে জানতে হবে ইমেল করা। ঠিক আছে? ইমেল রিসিভ করা, ইমেল পাঠানো, এগুলো ছাড়াও ইমেলের ভিতরে অনেকগুলো আভ্যন্তরীণ বিষয় আছে। যেমন ইমেল ফরওয়ার্ড করা, অ্যাটাচ সাধারণ বিষয়, মানে ইমেল পাঠানো, ইমেলের সাথে অ্যাটাচ করা, এগুলো সাধারণ বিষয়। ঠিক আছে? যদি হয় ইমেল ফরওয়ার্ড করা, যে আমার কাছে একটা মেল আসবে, অটোমেটিকলি সেই মেল একটা কপি আরেকজনের কাছে চলে যাবে, ইমেল ফরওয়ার্ডিং। ইমেলের সাথে সিগনেচার অ্যাড করা। ঠিক আছে? এরকম আরও অনেকগুলো কি অ্যাডভান্স কাজ আছে। আমি ইমেলের কাজগুলো দেখাই। দেখেন, আমরা যদি সেটিংসে যাই ইমেলের, আমরা তো নর্মালি মেল পাঠাতে পারি, তাই না? মেল পাঠাতে পারি, টু লিখবো, সাবজেক্ট লিখবো, তারপর কি এখানে মেসেজটা লিখবো, লিখে আবার এখানে অ্যাটাচমেন্ট করতে পারবো। অ্যাটাচ করে আমরা কি সেন্ড করতে পারি, এটা আমরা সবাই পারি, তাই না? আচ্ছা, অ্যাডভান্স যে বিষয়গুলো, সেটার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস জাস্ট এখানে কতগুলো ট্যাব দেখেন: জেনারেল, ল্যাবস, ইনবক্স, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস, ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস, ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আপ, চ্যাট, ল্যাবস, অফলাইন, থিম, অনেকগুলো আছে। ঠিক আছে? তার মধ্যে দেখেন জেনারেলের মধ্যে ল্যাঙ্গুয়েজ, ফোন নাম্বার, ম্যাক্সিমাম পেজ সাইজ, ইমেজ, আন্ডারস্ট্যান্ড, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা দেখেন সিগনেচারটা কি? আপনি অনেকগুলো ইমেল পাঠাবেন, আপনি চাচ্ছেন সবগুলো মেলের নিচে আপনার নাম এবং ফোন নাম্বার চলে যাবে অটোমেটিক্যালি। আপনি সিগনেচারে যদি এটা দিয়ে রাখেন, আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার পদবি দিয়ে রাখলে, আপনার দিক থেকে যতগুলো মেল যাবে সবগুলো মেলে অটোমেটিক্যালি কি আপনার ওই যেটা লেখছেন এখানে সেটা অটোমেটিক্যালি চলে যাবে। এটা হচ্ছে সিগনেচার। তারপর হচ্ছে এটা হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডার। এটা হলো আপনি বাইরে আছেন, আপনি চাচ্ছেন আপনার কাছে কেউ ইমেল করলো, মেলগুলো অটোমেটিক্যালি একটা মেসেজ তার কাছে চলে যাবে। এই যে আমি একটা ভ্যাকেশন রেসপন্ডার লিখে রাখছি। ঠিক আছে? কেউ যদি আমার কাছে ইমেল করে, ধরেন আমি কি বাইরে আছি অথবা আমি মেলটা দেখি নেই, ঠিক আছে,
কোনো সমস্যা নেই, আমার ইমেলে কি নিজে নিজে এসে জবাব দিয়ে দিবে। ভ্যাকেশন রেসপন্ডার, আমি নাই, মানে এটা লেখা হবে যে আমি নাই, আমি অমুক তারিখে আসবো, অমুক তারিখে আমি রিপ্লাই করবো, আপনার মনের কথাগুলো এখানে বলেন, সেরকম কিছু মেসেজ এখানে থাকবে। তো আপনারা যদি এই জাস্ট ট্যাবগুলো দেখেন, মনে করেন এই যে ফোন নাম্বার, ম্যাক্সিমাম পেজ, এগুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট একটু আলোচনা করতেছি। যদি আপনারা যখন আপনারা এটা নিয়ে কাজ করবেন, একটু ক্লিক করে দেখলে অনেক কিছু এটা নিয়ে বুঝবেন। তারপর দেখেন আরেকটা, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস। এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস, অ্যাকাউন্ট সেটিং, আদার গুগল অ্যাকাউন্ট সেটিং। আচ্ছা, এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য এটা না, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আপ। ফরওয়ার্ডিং, অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস। আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে একটা ফরওয়ার্ডিং অ্যাড্রেস অ্যাড করতে পারবো। মনে করেন আপনার মেল, এখন আপনি চাচ্ছেন আপনার মেল থেকে আপনার কাছে যতগুলো মেল আসবে, আপনার কাছে একটা কপি আছে, আবার সেটা কপি হয়ে চলে যাবে আবুলের মেলে। ঠিক আছে, আরেকজনের মেলে। হ্যাঁ, মানে আপনি যা পাবেন হুবহু তাকেই আবুল পাবে। ঠিক আছে, আপনার কাছেও একটা কপি থাকবে, আবার আবুলের কাছে সেগুলো রিফ্লেক্ট হয়ে আবুলের কাছে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, মানে আপনি যখন কমিউনিকেশনের কাজগুলো করবেন, বিভিন্ন প্রয়োজনে আপনার এই কাজগুলো ইউজ করতে হইতে পারে। ঠিক আছে, আমি জাস্ট অপশনগুলো দেখাচ্ছি। আমার মনে হয় আপনারা এগুলো একটু ঘাটলে এগুলো পারবেন, এগুলো একদম ডিটেলস করে দেখানোর প্রয়োজন নেই, তাই না? এই যে ফরওয়ার্ডিংয়ে ক্লিক করলাম, কি লেখা আছে, অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস। তার মানে এখানে একটা ইমেল করবেন, ইমেল লিখে নেক্সট করবেন। নেক্সট করার পর এটা গুগল নিজে নিজেই বলবে এরপর কী করতে হবে। ঠিক আছে, এরপর আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে, আপনার মেলে একটা মেল যাবে, মেলে ক্লিক করবেন। ঠিক আছে, এগুলো তো আমরা বুঝি, একদম প্রত্যেকটা জিনিস করার কি আমার মনে হয় প্রয়োজন নেই। আছে কি প্রয়োজন? জাস্ট আমি অপশনগুলো দেখা দিলে আপনারা করতে পারবেন, কারণ এগুলো খুব সিম্পল বিষয়। এরপর আরও অনেকগুলো আছে, যেমন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস, আদার গুগল অ্যাকাউন্ট সেটিং। এটা হচ্ছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি। এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। আপনি যখন কোনো একটা রেসপন্সিবল একটা ইমেল যখন হ্যান্ডেল করবেন, তখন অবশ্যই আপনাকে সেই অ্যাকাউন্টের সিকিউরিটির ব্যাপারে অনেক বেশি কী থাকতে হবে, কনসিয়াস থাকতে হবে। ঠিক আছে, তো সিকিউরিটি কি, আপনি এমনভাবে অ্যাকাউন্টটা মেনটেন করবেন যে হ্যাকার শত চেষ্টা করলেও এইটাকে ব্রেক করতে পারবে না। ঠিক আছে, কীভাবে? এটা হচ্ছে আপনার স্টেপ থাকবে 2 স্টেপ। মানে যখন আপনি কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন, জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন, সাথে সাথে আপনার ইমেলে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে, একটা পিন নাম্বার চলে আসবে। ওই পিন নাম্বারটা দিলে তখনই কী হবে, জিমেলটা লগ ইন হবে। তো হ্যাকার করে যদি আপনার পাসওয়ার্ড পাইও, অথবা অন্য কেউ যদি আপনার পাসওয়ার্ড পাইও, কোনো লাভ হবে না। ঠিক আছে, কারণ কেউ যদি আপনার অ্যাকাউন্টটা নিতে চাই, আপনার ফোনও চুরি করতে হবে। ঠিক আছে, তো ফোন এবং পাসওয়ার্ড একসাথে তো কেউ পাবে না, সুতরাং এটা সিকিউর। তো এরকম আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি দেখবেন যে আরও অনেকগুলো সার্ভিস আছে। এই যে ফিল্টার্স অ্যান্ড ব্লকড, আনব্লকস সিলেক্টেড অ্যাড্রেস। ঠিক আছে, আমরা ইচ্ছে মতো কোনো অ্যাড্রেসকে ব্লক করে দিতে পারি। মোবাইলে যেরকম কল ব্লক করা যায়, এখানে সেরকম ইমেল ব্লক করা যায়। আবার কোনো মেলকে যদি আমার মনে হয় যে না এটা স্প্যাম, এই মেলটা বারবার চালাচ্ছে, ডিস্টার্ব করতেছে, মনে করেন আমি যদি চাই যে কিউবি থেকে কোনো মেসেজ আর আমি দেখতে চাই না, তাহলে কী করবো, এই বেটাকে ধরে জাস্ট আমি পাঠিয়ে দেবো সেন্ড মুভ টু স্প্যাম। এই যে মার্ক এস না, হ্যাঁ স্প্যাম মেলে যদি পাঠাই দিই, তাহলে বারবার সেটা স্প্যামে চলে যাবে, আর এটা মেন ইয়েতে আর শো করবে না। কই এখানে স্প্যাম দেখাচ্ছে না কেন? এখানে একটা অপশন আছে মার্ক এস স্প্যাম। হ্যাঁ, ট্র্যাক করে স্প্যাম। কই স্প্যাম, কই মার্ক এস ইম্পর্টেন্ট, মার্ক এস স্প্যাম এখানে, এই মোড়ে এখানে কম্পোজের নিচে। ও আচ্ছা, এখানে। হ্যাঁ, তাহলে একবার যদি দেখা যান যে এটা স্প্যাম, তাহলে ওই লিঙ্ক থেকে যা মেসেজ আসবে সবগুলো স্প্যামে চলে যাবে, আপনাকে আর এগুলো জ্বালাতন করবে না।
তো আপনি যদি ইমেল নিয়ে কাজ করেন তাহলে ইমেলের সেটিংসটা নিয়ে যদি আপনি একটু দেখেন, এটা নিয়ে যদি জাস্ট আপনি 1 ঘন্টা সময় দেন, করা যাবে না? হ্যাঁ, কারণ ইমেলের সবগুলা ওয়েবসাইট এমনভাবে তৈরি হয়, এগুলো এগুলো হলো ইউজার ফ্রেন্ডলি। মানে আপনি এটার কী কাজ, এটা কীভাবে করতে হবে, অতি সহজ ভাষায় অতি সহজে এখানে কি সবগুলো লেখা থাকে, ঠিক আছে, অতি সহজ ইংলিশে। আমি জাস্ট কয়েকটা জিনিস দেখালাম, ঠিক আছে, আপনারা খুঁজে খুঁজে আরও অনেকগুলো অনেকগুলো বিষয় বিষয় বের করতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনার কাছে যারা মেল আসবে, মেল করবে, তাদের সবাইকে আপনি কী করবেন, একটা মানে অটোমেটিক একটা কী পাঠাবেন, ইমেল পাঠাবেন। আপনার কাছে মেল আসলো, আপনি সাথে থেকে একটা ইমেল পাঠিয়ে দেবেন, ঠিক আছে, অটো রেসপন্ডার সেট করতে পারেন, অনেক অনেক কিছু এখানে করা যায়। আচ্ছা, তাহলে আমরা যেটা কাজটা করব যে কমিউনিকেশন ম্যানেজার, আমরা কাজটা এটা বলতে পারি যে ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডেলিং, এটা ছিল আগের নাম, ঠিক আছে। আবার অনেকগুলো কোম্পানি এটাকে বলে কমিউনিকেশন ম্যানেজার, হ্যাঁ, অথবা কমিউনিকেশন এজেন্ট। ঠিক আছে, কমিউনিকেশন ম্যানেজার বা কমিউনিকেশন এজেন্ট। আচ্ছা, তো এখন আপনি আচ্ছা ইমেলের বিষয়গুলো দেখবেন, এরপর আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন। তো হোয়াটসঅ্যাপ আমরা ঘাটলে একদিন যদি সারাদিন যদি হোয়াটসঅ্যাপ নিয়ে থাকেন, হোয়াটসঅ্যাপের একদম কি পুঙ্খানুপুঙ্খভাবে বের করা যাবে না। তারপর ইমু, ভাইবার, ঠিক আছে, এগুলোর জন্য কোনো কোর্স করার কি দরকার আছে? এগুলো আমরা এমনিতেই জানি, তাই না? আর যদি আরেকটু ভালোভাবে দেখি, আরও অনেকগুলো জানবো যেগুলো কি আমরা সচরাচর ইউজ করি না, ঠিক আছে। যেমন হোয়াটসঅ্যাপের একটা একটা মানে বিকল্প কিছু ব্যবহার আছে। আপনি কোনো একটা ফাইলকে চাচ্ছেন খুব ছোটো করতে, রেজুলেশন ঠিক রেখে ছোটো করতে। একটা ফাইল মনে করেন 1 GB, একটা ভিডিও ফাইল, আপনি চাচ্ছেন ভিডিওটা রেজুলেশন ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, আপনি ফাইলটা 1 GB পরিবর্তে আপনি নিয়ে আসবেন 200 MB-তে অথবা 100 MB-তে, ঠিক আছে। কী হবে, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাইলটা যদি ট্রান্সফার করেন, আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেবেন, ওই হোয়াটসঅ্যাপে সেটাকে কী করবে, নিজে তার নিজস্ব একটা টেকনোলজি আছে, সে ফাইলের সাইজটা কমাই দেয়। এরকম আরও অনেকগুলা মানে ইউজ আছে। আপনি একটু ইউটিউবিং করলে, একটু গুগলিং করলে এই জন্য এই জিনিসগুলো পাবেন। আচ্ছা, তাহলে আমরা যেই মেথড নিয়ে কাজ করব, যে কমিউনিকেশন নিয়ে কাজ করব, যে কমিউনিকেশন টুলস নিয়ে কাজ করব, সেটাকে যদি আমরা একটু ভিতরে ঢুকি, আমরা অনেক ভালোভাবে কি জিনিসগুলো জানবো, তাই না? তাহলে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইমেল, তারপর ফেসবুক মেসেঞ্জার, তাই না, টোটাল সব কিছুকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, 1 নম্বর, তাহলে কমিউনিকেশন ম্যানেজার হিসেবে কাজ করার জন্য আপনার 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে কমিউনিকেশন টুলসগুলো ইউজ করতে জানা, আর 2 নম্বর হচ্ছে কি, তথ্য জানা। ইংলিশ লাগবে না, ইংলিশ আপনি যতটুকু ইংলিশ আছে ওটুকুই যথেষ্ট, ঠিক আছে। মোটামুটি ইংলিশে লেখা এটা আমরা সবাই পারি, তাই না? হাই, হাউ আর ইউ, হ্যাঁ, ঠিক আছে। নর্মাল যে কমিউনিকেশনগুলো আমরা করি আর কি, ওগুলোর জন্য ইংলিশ লাগে না, ওগুলো আমরা নর্মালি করতে পারি। আর যখন আপনি কোনো একটা অফিসের জন্য কাজ করবেন, তখন অফিসিয়াল যে মেলগুলো অথবা অফিসিয়াল যে রেসপন্সগুলো, এগুলো সবগুলো একই রকম হবে। একজন কাস্টমারের সাথে কথা বলতেছেন, কীভাবে কথা বলতে হবে, কি প্রথমে কী বলবেন, সম্ভাষণে কী বলবেন, তারপরে কী বলবেন, কী বললে কী বলবেন, এগুলো আপনাকে কোম্পানি আপনাকে শেখাবে। আমি কি বুঝতে পারছি? এগুলোর জন্য এক্সট্রা কোনো কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে তথ্য লাগবে, তাহলে তথ্যগুলোর জন্য আপনাকে ট্রেনিং দেবে, কী বললে কী বলবেন। আপনার ইংলিশ আছে, আপনার কমিউনিকেশন টুলসগুলো আরেকটু ভালোভাবে স্টাডি করে নেবেন, ঠিক আছে। এরপর কি আর কি দরকার, ইনফরমেশনগুলো, যেমন আপনি যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানির কী কী প্রোডাক্ট, কী আইটেম, কোথায় কী, ঠিক আছে, কোম্পানি আপনাকে টোটাল সবগুলো ট্রেনিং দিয়ে শেখাবে, হ্যাঁ। অথবা কোম্পানির ওয়েবসাইট থাকবে, কোম্পানি আপনাকে সেই রিসোর্সগুলো দেবে, কোশ্চেন আনসারগুলো দেবে, কী বললে কী বলবেন, কোম্পানির কোথায় কী আছে সেগুলো বলবেন, হ্যাঁ। আবার কি থাকে, একজন ম্যানেজার থাকে ওটার মধ্যে, যে কেউ যদি কোনো প্রবলেম হয় ম্যানেজারের কাছে নক করতে পারে, ঠিক আছে। মানে ওদের ইন্টারনাল থাকে, আপনি যে কোনো নতুন কিছু ফেস করতেছেন সেটা থেকেই বসকে জানাতে পারেন, বস আপনাকে কি দেবে। তাহলে এই কাজটা খুব সহজ কাজ, এই কাজটা শেখার জন্য আপনার আপাতত কোনো কিছুই দরকার নেই। কমিউনিকেশন টুলস যেগুলো আপনার ইউজ করতে হবে সেগুলো কি আপনি পারবেন, অলরেডি পারেন, অথবা কি আপনি আরেকটু দেখে নিলে আরও ভালোভাবে জিনিসটা পারবেন। ইংলিশ যতটুকু জানার আপনি পারেন, তাই না? তারপরে তথ্যগুলো, সেই তথ্যগুলো ডিফার করবে। এক কোম্পানির তথ্য একরকম, সিমেন্ট কোম্পানির কাজ করলে একরকম তথ্য, ময়দা কোম্পানির কাজ করলে আরেক রকম তথ্য,
তাই না? তথ্যগুলো কি ভেরি করবে, তো তথ্যগুলো ইম্পর্টেন্ট না, তথ্যগুলো আপনাকে কি কোম্পানি আপনাকে শিখাবে। আপনি টানা একদিন বা দুদিন যদি তথ্যগুলো মুখস্থ করেন, মুখস্থ হয়ে যাবে, তাই না? বলেন এই কাজটা কি করা যায়? করা যায়। আচ্ছা, আমরা এই কাজটাকে একটু প্র্যাকটিক্যালি দেখি যে কাজটা কি কি আছে, কাজটা কারা দেয় এবং কাজটা কি পরিমাণ আছে এবং বাইরে আসলে কি করতে বলে। দেখেন, ই কমার্স কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, ফোন অ্যান্ড ইমেল। একটু আগে আমি যে কাজটার কথা বলতেছিলাম, আমরা একটু পড়ি। আচ্ছা, রিয়েল এস্টেট ডাইরেক্ট রেসপন্স কিলার কপি রাইটিং। কিলার মানে যে ধরে মেরে ফেলবে, এটা সেই কিলার না, এটা হচ্ছে কি মানে অ্যাট্রাক্ট করতে পারবে, অ্যাট্রাকটিভ। এটাকে ভালো, খুব বেশি আকর্ষণীয় বুঝাতে গিয়ে কিলার শব্দটা ব্যবহার করে। তারপরে নিড হেল্প ফাইন্ডিং এ সিপিএ অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, সিপিএ লাগবে না, ফটো আপলোড ওয়েবসাইট। আচ্ছা, এখানে দেখেন, উই আর লুকিং ফর এ টেলিফোন অ্যান্ড ইমেল কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। দিস ইজ এ ওয়ার্ক ফ্রম হোম জব। জব ডেসক্রিপশন, ইউ উইল বি রেসপন্সিবল ফর টেকিং ইনবাউন্ড কল। ইনবাউন্ড কল মানে দেশের মধ্যে কল, আউটবাউন্ড কল মানে দেশের বাইরের কল। ইনবাউন্ড কলস অ্যান্ড আইদার অ্যান্সারিং কাস্টমার কোশ্চেন। প্রাইস, অ্যাভেলেবিলিটি, অর্ডার স্ট্যাটাস। প্রাইস, ভাই ওটার দাম কত, এটার আছে কি না, ঠিক আছে, এটা অর্ডার করতে চাই, অথবা আমি গতকালকে অর্ডার করছিলাম, আজকে আমার এটা কী অবস্থা, ঠিক আছে, এই তথ্যগুলো দেওয়া। ফরওয়ার্ডিং দ্য কল টু কারেক্ট টিম মেম্বার। Additional responsibilities include replying email, customer service request, price, availability, etc. Contractor requirements, we are looking for a contractor. যাই হোক, আশা করি বুঝে গেছে, আমরা তখন যেটা বলছিলাম সেটাই, ঠিক আছে। তো এরকম প্রচুর কাজ পাবেন, এবং আমরা জাস্ট সিম্পলি চিন্তাগুলো আমরা বুঝি যে প্রত্যেকটা কোম্পানিতে এটা কি প্রয়োজন আছে না? যে কোম্পানি কোনোভাবেই ইন্টারনেটে প্রচার করে তারই কি এই জিনিসটা প্রয়োজন আছে। মনে করেন একটা চাইনিজ রেস্টুরেন্ট, সে কী করে অনলাইনে ব্যাপকভাবে কি প্রচার করে, তার ফেসবুকের ফ্যান পেজ আছে, তার ইউটিউবের চ্যানেল আছে, সে অনলাইনে প্রচার করে, তা প্রচুর তার কল আসবে না, ঠিক আছে। তো ওই কলগুলাই রিসিভ করবে কে? রেস্টুরেন্টের মালিক, রেস্টুরেন্টের ম্যানেজার, নাকি রেস্টুরেন্টের বাবুর্চি? কে করবে? এখন সবাই তো ব্যস্ত, তাই না? ম্যানেজারে ব্যস্ত, বাবুর্চিও ব্যস্ত, সবাই তো ব্যস্ত, এটার জন্য এক্সট্রা একজন লোক লাগবে না? মানে যেখানেই প্রচার আছে, যেখানেই যে কোম্পানি অ্যাডভার্টাইজিং করে সেই কোম্পানির কী প্রয়োজন হয়, মানে কমিউনিকেশন ম্যানেজার প্রয়োজন হয়। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা চাইলে বাংলাদেশের মধ্যেও আমরা কাজটা পাবো, দেশের বাইরেও কাজটা পাবো, আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের মধ্যে আমরা কাজটা পাবো, ঠিক আছে। আর বাংলাদেশের মধ্যে এই কাজটা করতে আগে কিছুটা প্রবলেম ছিল। প্রবলেম হচ্ছে আমাদের যে ইন্টারনেট কেবল, আমাদের কানেকশন ছিল খুবই উইক। মানে আগে, আজ থেকে 3-4 বছর আগে আমরা যে নেট কানেকশন ইউজ করতাম সেটা ছিল ক্যাবি, তাই না? ক্যাবি হিসেবে ইউজ করা হতো, স্পিড ছিল ক্যাবি, তাই না? এরপর আসছে এমবি, না ক্যাবি বলতে ধরুন 280 ক্যাবি, 280 কেবি, আরও কি এরকম কিছু ক্যাবিতে হিসেব করা হতো। এখন আসছে এমবি, এখন মোটামুটি মিনিমাম স্পিড হলো 1 MB, তাই না? এখন অনেক ফাস্ট। আর 1 MB মানে 1 MBতে খুব স্মুথলি কথা বলা যায়, ইমুতে ভাইবারে খুব স্মুথলি কথা বলা যায় না, ঠিক আছে, কোনো ইয়া হয় না। তারপর এখন আপনি যদি চান, আপনি অনেক বেশি এমবি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন 7 Mbps পাওয়া যায় মাত্র 1,500 টাকায়, 7 Mbps। আবার আপনি যদি চান যে 14 Mbps ইউজ করবেন, সেটাও করা যাবে। সুইস নামে একটা যন্ত্র আছে, ওটা দিয়ে যদি আপনি দুইটা মার্চ করে দেন, 7 MB কী হয়ে যাবে, 14 MB হয়ে যাবে, ঠিক আছে। আমেরিকাতে স্পিড এরকম,
10-12 এরকম, ঠিক আছে? তো আমেরিকান মানুষ যে স্পিড দিয়ে করে আপনি সেম স্পিড দিয়ে আপনি ইউজ করতে পারতেছেন। আমি কি বুঝতে পারছি? তার মানে স্পিডের আমাদের কোনো কি সমস্যা নেই। এর একটা সমস্যা ছিল। আর আরেকটা সমস্যা ছিল, আমাদের অপটিক্যাল ফাইবার লাইন ছিল একটা। অপটিক্যাল ফাইবার হচ্ছে সাগরের নিচ দিয়ে যে এই কেবলটা টানা হয়েছে। ইন্টারনেট মূলত দুইভাবে হয়, একটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, ওটা একটু স্লো হয়। আরেকটা হচ্ছে সাগরের নিচ দিয়ে সরাসরি লাইন আসছে, অপটিক্যাল ফাইবার লাইন। তো আমাদের এতদিন যেটা ছিল, অপটিক্যাল ফাইবারের লাইন ছিল একটা, যে কোনো সময় যদি সেটা কাটা পড়ে কমিউনিকেশন বিচ্ছিন্ন, ঠিক আছে? এখন সেটাকে আপগ্রেড করতেছে, এখন আমাদের বিকল্প সাবমেরিন কেবল আসছে, এর ফলে এখন খুব একটা আর ডিস্টার্ব হয় না। দেখেন কক্সেস, প্রথমটা ছিল কক্সেস বাজার। আমি একটু দেখি, আমি যতটুকু জানি কক্সেস বাজার। দেখেন এটা হচ্ছে সাবমেরিন কেবলের ওয়ার্ল্ড ওয়াইড ম্যাপ। তো এই কারণে এই কাজগুলোর জন্য বাংলাদেশকে অনেক সময় ট্রাস্ট করতো না, কারণ যে কোনো সময় যদি কানেকশন বিচ্ছিন্ন তো প্রবলেম, তাই না? একদিন লস মানে তো বিশাল লস। বাট এখন কাজগুলো খুব ভালোভাবে করা যাবে। আর বিশেষ করে কল সেন্টারের যে জবগুলো, এই যে আমি যেটা বললাম কমিউনিকেশন ম্যানেজার, অনেক সময় কাজটা ইন্ডিভিজুয়ালি দেয়। যদি আমেরিকার মনে করেন ছোটোখাটো কোনো প্রতিষ্ঠান, সে ইন্ডিভিজুয়ালি কাজটা দিবে। আবার অনেক বড় কোনো কোম্পানি, তখন ওরা থার্ড পার্টিকে সাব কন্ট্রাক্টে কাজটা দিয়ে দেয়। আমরা যে কল সেন্টারগুলো দেখি, হ্যাঁ, বাংলাদেশে অনেকগুলো কল সেন্টার আমরা দেখি না? হ্যাঁ, ওই কল সেন্টারগুলো কি বড় বড় কর্পোরেট লেভেলে কাজগুলো করে। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল লেভেলে কাজগুলো করতে পারবেন। আমেরিকার অথবা যে কোনো দেশের ছোটো একটা কাপড়ের দোকান, আপনি তার কলগুলো এখান থেকে রিসিভ করবেন, তার কলগুলো হ্যান্ডেল করবেন, আপনি কাজটা এভাবে করতে পারেন, ঠিক আছে? আবার যদি কর্পোরেট লেভেলেও কাজগুলো করা যায়, তো কল সেন্টার হিসেবে আপনি কর্পোরেট লেভেলে করতে পারেন অথবা কি ইন্ডিভিজুয়ালি কাজটা করতে পারেন, ঠিক আছে? দেখুন বাংলাদেশে আমরা যে সাবমেরিন কেবলটা ইউজ করতাম, ওটা ছিল সিঙ্গাপুর থেকে আনা একটা লাইন, সিঙ্গাপুর থেকে আনা। বাট এখন আপনাদের এই যে সিঙ্গাপুর থেকে লাইনটা আসছে, লাইনটা এসে কি জাস্ট এখানে এসে এখান থেকে কক্সবাজার ঢুকছে, মানে লাইনটা চলে গেছিলো সরাসরি চেন্নাইতে। তো যার ফলে আমরা সরাসরি যদি লাইনটা হইতো আমরা যে স্পিড পাইতাম, এখন লাইনটা ডিভাইড হয়ে যাওয়াতে আমরা কি ওই এটা পাচ্ছি না। হ্যাঁ, একটু জাস্ট লুপ নেওয়া হয়েছে হালকা। তো যার ফলে আমাদের তৃতীয় সাবমেরিনের কাজ চলতেছে, এটাতে হলে আমরা আরও বেশি স্পিড পাবো। এই যে তারগুলো ইয়াতে ফেলা হয়, নদীতে ফেলা হয়। খুব বেশি মোটা তার না, যেটাই সাবমেরিন কেবল। হুম, এই যে
ঠিক আছে? তাহলে আপনি এখন কাজগুলো করার জন্য টেকনোলজিক্যালি প্রিপেয়ার, আর বাকি যা প্রিপারেশন দরকার সেগুলো আপনার অলরেডি আছে। ঠিক আছে? এখন শুধুমাত্র এই কাজে সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেশের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, দেশের বাইরেও অ্যাপ্লাই করতে পারেন। আর দেশের মধ্যে এই কাজটার চাহিদা অনেক বেশি বাড়তেছে এই কারণে, কারণ যারাই ইন্টারনেটে প্রচার করতেছে, অ্যাটলিস্ট যার একটা ফেসবুক ফ্যান পেজ আছে, ফ্যান পেজের সংখ্যা বড় 10,000, 10,000 যদি ফ্যান থাকে কোনো একটা পেজের, ওই ফ্যান থেকে নিয়মিত কল আসবে না? একটা বিউটি পার্লার, তার ফ্যান আসে 10,000, তাই না? এই 10,000 ফ্যান থেকে তাদের কমপক্ষে ডেলিতে 100 জনের সাজগোজের প্রয়োজন হয়, তাই না? মানে ডেইলি প্রতিদিন অনেকগুলো কল আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি কাজটা দেশের মধ্যে পাবেন, দেশের বাইরেও পাবেন। আর কাজের সুবিধা হলো আপনি কাজটা তাদের অফিসে বসে করতে পারবেন, নিজের ঘরে বসে করতে পারবেন। যদি বাংলাদেশে কোনো কোম্পানির কাজ করেন, তাহলে তাদের অফিসে বসে করতে পারেন, আবার নিজের ঘরে বসে আপনি কলগুলো রিসিভ করতে পারেন, তাই না? ইমেলগুলো রেসপন্স করতে পারেন। কারণ আপনি যেখানে আপনার কমিউনিকেশন টুল করে সেখানে আপনার অফিস, তাই না? অফিসে বসেন, যেখানে বসেন আপনি অফিস করতে পারবেন। আর দেশের বাইরেও চাকরি করতে পারেন, দেশের ভিতরেও চাকরি করতে পারেন, সবগুলো ঘরে বসেই করতে পারেন। আচ্ছা, বাংলাদেশে একটা কল সেন্টার আছে, ইন্টারনাল কল সেন্টার। যেমন আমরা যে 16 সিরিয়ালে যে নাম্বারগুলোতে ইউজ করি, 16-2-16, এটা হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংক, তাই না? তারপর 16-3-37, 16-2 এত, তাই না? অনেকগুলো কল সেন্টার দেখা যায় না? ওটা হচ্ছে এটা হচ্ছে একটা স্পেশাল কল সেন্টার যেটা শুধু বাংলাদেশের কোম্পানিগুলোকে সার্ভিস দেয়। তো আপনি চাইলে একটু বড় আকারে যদি চিন্তা করেন, আপনি নিজে একটা কল সেন্টারও খুলতে পারেন। কয়েকজন এমপ্লয়ি নিয়ে নিজে একটা কল সেন্টারে খুলে আপনি বিভিন্ন কোম্পানির কাজগুলো, কর্পোরেট লেভেলেও কাজগুলো করতে পারেন। মানে দেশের মধ্যেও কাজ করার কি পর্যাপ্ত সুযোগ আছে। আপনি যদি সেভাবে নিজেকে মানে করতে পারেন যে কাস্টমার ফোন করলে কীভাবে কথা বলতে হবে, কীভাবে তাদেরকে রিপ্লাই দিতে হবে, এই বিষয়গুলো কি আপনি খুব ভালো জানেন। এখন কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টের কাজ নেবেন, আপনি কি তার জন্য একজন এমপ্লয়ি বসাই দেবেন, সে কি তাকে আপনি শিখিয়ে দেবেন কাজগুলো এভাবে করবে। তাহলে রেস্টুরেন্ট কী করবে, তারা করবে তাদের ব্যবসা, আপনি করবেন আপনার কাজ। ঠিক আছে? ওরা যদি এই কাজটা করতে যায় তাদের ব্যবসাটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য কাজগুলো করানোর জন্য ম্যাক্সিমাম কোম্পানি যেটা প্রিফার করে যে কি আউটবাউন্ডে অথবা আউটসোর্সিংয়ের মাধ্যমে এমপ্লয়ি অ্যাপয়েন্ট করা। তো আউটসোর্সিংয়ের মাধ্যমে এমপ্লয়ি অ্যাপয়েন্ট করা, সেটা বিদেশি কোম্পানি আউটসোর্সিং করতে পারে, দেশি কোম্পানি আউটসোর্সিং করতে পারে না? কোম্পানি যদি বলে যে ঠিক আছে আপনার অফিসে আপনাকে আসতে হবে না, আপনি আপনার ঘরে বসে কাজ করেন, এটাই আউটসোর্সিং, দেশি আউটসোর্সিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডেলিং একটু কি ক্লিয়ার? তাহলে আমরা কাজগুলো খুঁজে পাবো কোথায় কোথায়? আপওয়ার্কে, ফাইবারে, ফ্রিল্যান্সারে, আর যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলোতে, প্লাস দেশের মধ্যে। হ্যাঁ, আর যত সময় যাবে তত এই জিনিসটা কি আরও বেশি ইজি হবে না? আগে আমাদের অ্যাডভার্টাইজিং সিস্টেমটা ছিল ওয়ান ওয়েটা কীরকম? টিভিতে অ্যাডভার্টাইজিং দেখাবে, আমরা শুধু দেখবো, তাই না? বাট এখন অ্যাডভার্টাইজিং সিস্টেমটা হলো টু ওয়ে। এখন একটা অ্যাডভার্টাইজিং দেখার সাথে সাথে আমরা তাকে কোশ্চেন করতে পারি। ফেসবুকে একটা অ্যাডভার্টাইজিং দেখতেছি, আমরা কি তাকে ইনবক্স করতে পারি, ভাই এই জিনিসটার দাম কত, বলতে পারি না? ইউটিউবে দেখতেছি, ইউটিউবে কমেন্টস করতে পারি, তাই না? তার মানে এখন হচ্ছে আমাদের রেসপন্সিভ কমিউনিকেশন। আগে কিন্তু এটা ছিল না। আগে শুধু কাস্টমার দেখতো, কিছুক্ষণ পরে ভুলে যেত, তাই না? বাট এখন কাস্টমার দেখে ইমপ্রেস হয়, সাথে সাথে সে কোশ্চেন করে, কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়, ব্যাস কী হয়, খুব সহজে কাস্টমার মোটিভেট হয়। তো আগে যেভাবে বিজনেস হইতো, এখন তার চেয়ে অনেক বেশি ভালো বিজনেস করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি 1 নম্বর কাজ বললাম ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডেলিং। 2 নম্বর কাজ হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি? আমরা তো অ্যাসিস্ট্যান্ট বুঝি সহকারী। ঠিক আছে? সহকারী মানে কি? মানে আপনার কাজগুলো যিনি করবে, এখন আপনার কাজগুলো যিনি করবে, ঠিক আছে? আপনার কাজগুলো দুই রকম হতে পারে, একটা হচ্ছে মাথার কাজ, একটা হচ্ছে হাতের কাজ। ঠিক আছে? আপনার শারীরিক শ্রম দিয়ে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোর জন্য সহকারী লাগে, মানসিক কাজগুলো যে কাজগুলো দিয়ে করতে হয় সেই কাজগুলোর জন্য সহকারী লাগে। ঠিক আছে? তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হলো
কোনো একটা মানসিক যেগুলো কাজ, সেই কাজগুলোর জন্য আপনি যে ইয়াগুলো করবেন, অ্যাসিস্ট্যান্ট লাগবে। যেমন মনে করেন একজনের কাছে অনেকগুলো ইমেল আসে, মনে করেন ব্যাংকের ম্যানেজার, এখন ম্যানেজারের কাছে প্রতিদিন অনেকগুলো ইমেল আসে, এখন তার পক্ষে কি এতগুলো মেল দেখা সম্ভব? সম্ভব না। তখন সে কী করে, 2-3 জন এমপ্লয়ি রাখে যে তোমরা মেলগুলো চেক করো, যেটা যেটা আমাকে দেখানোর প্রয়োজন মনে করো সেটা আমাকে দাও। তার কাছে অনেকগুলো চিঠি আসে, তাই না? তখন সে কী করে, ওগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে। তাকে অনেকগুলো লেজার চেক করতে হয়, অনেকগুলো ব্যালেন্স চেক করতে হয়। তখন সে কি কয়েকজনকে দায়িত্ব দেয় যে তুমি ওই জিনিসটা চেক করো, তুমি ওই জিনিসটা চেক করো। এটা হচ্ছে অন বিহাফ অফ দ্য ম্যানেজার, তাই না? তো ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট যখন কাজটা করতেছে তখন সে ম্যানেজারের রুলটা প্লে করতেছে। আমি কি বুঝতে পারছি? তো এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো বিভিন্ন কোম্পানির কোনো ব্যস্ত এমপ্লয়ি, কোনো ব্যস্ত সিইও অথবা উচ্চ পদের কোনো ব্যক্তি যখন তার উপর অনেকগুলো কি কাজের বোঝা আসে, তখন সে এই কাজের বোঝাটাকে হালকা করার জন্য কী করে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয়। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে খুব আরেক নাম হচ্ছে লোডশেডিং, মানে কাজের লোডটা শেড করা। ঠিক আছে, আপনার কাজের লোড অনেক বেশি, সে আপনি কয়েকজনকে নিয়োগ দেবেন, সে লোডটা শিফট করে দেবেন। আমি কি বুঝতে পারছি? তো সেই কাজগুলো কেমন হতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের নেচারটা কেমন হতে পারে? আমরা বুঝলাম যে কাজ মানে কাজটাকে লোডশেডিংয়ের কাজ, তাই না? কারণ থাকবে কিন্তু তারপরে লোডশেডিং হবে। আচ্ছা, তো কী কী কাজে লোড হতে পারে? এখন যে কোনো প্রফেশনালের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হতে পারে, যে কোনো প্রফেশনাল। ঠিক আছে, আমি বললাম ব্যাংকের ম্যানেজার হতে পারে না, একজন স্কুল টিচারের প্রয়োজন হতে পারে না? কীরকম? ঠিক আছে, খাতাগুলো তুমি কেটে দাও, করতে পারে না? স্বাভাবিকভাবে তো নিয়োগ করে, তারা এরকম স্টুডেন্ট নিয়োগ করে না? ঠিক আছে, তারপর যে কোনো একজন কি অফিসের কেরানি, তারও প্রয়োজন হয় অ্যাসিস্ট্যান্ট, তাই না? আমরা আমাদের চারপাশে আমরা যেদিকেই দেখাই সেদিকেই ভার্চুয়াল কি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। একজন ডাক্তার, তারও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। ঠিক আছে, যেদিকে দেখে আমরা সেদিকে প্রয়োজন হয়। তো আমাদের কাজ হলো সেরকম কাজগুলো করা। ঠিক আছে, তো এখন কাজগুলো করার জন্য আপনার কী জানতে হবে? কিছু জানতে হবে না। কাজগুলো করার জন্য কিছু জানতে হবে না। কাজগুলো করার জন্য আগের কাজের মতো তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে তথ্য, আপনি কি বলবেন, কি করবেন, সেই জিনিসগুলো কি কোম্পানি আপনাকে শিখিয়ে দিবে। ঠিক আছে, একজন ডাক্তারের সাথে যদি কাজ করেন, আপনাকে ডাক্তার হতে হবে না। ডাক্তার বলবে যে তুমি এই টেম্পারেচারগুলো এখানে লাগবে, এখানে এটা করবেন, এটা এখানে করবেন, বা সে আপনাকে শিখিয়ে দেবে, আপনি শুধু তার মতো করে কাজ করে যাবেন। ঠিক আছে, একজন টিচারের যদি অ্যাসিস্ট্যান্ট হন, টিচার বলবে যে এরকম লাগলে খাতা গোল্লা দিবা, এরকম দেখলে এরকম দিবা। ঠিক আছে, আপনি তার কথা মতো কাজ করে যাবেন। আপনাকে যার জন্য কাজ করবেন সে আপনাকে সবগুলো বুঝাই দিবে। আমি কি বুঝাতে পারছি? অ্যাসিস্ট্যান্ট। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেন? যখন কাজটা ভার্চুয়ালি করা হবে তখন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি বাংলাদেশের মধ্যে কোনো একজনের যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, সেটা অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পারছি? আবার যখন ভার্চুয়ালি কাজটা করবেন তখন হয়ে যায় কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটাকে আরেক নামে বলা হয় ভিএ। তাহলে ভিএ কাজ করার জন্য আপনাকে যা জানতে হবে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার আর কি অ্যাডভান্স ইন্টারনেট। ঠিক আছে, কম্পিউটারের খুব বেশি কিছু জানতে হবে না, কিন্তু ইন্টারনেট জানতে হবে অনেক অ্যাডভান্স হয়েছে। ঠিক আছে, কী জানতে হবে বলি? আজান শেষ হোক।
আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদেরকে জানতে হবে বেসিক ইন্টারনেট এবং বেসিক কম্পিউটার, কম্পিউটার মোটামুটি বেসিক লেভেলেই থাকলে চলবে। বেসিক বলতে এমএস ওয়ার্ড এক্সেল জানলে চলবে, মোটামুটি টাইপ করতে জানলে চলবে, কম্পিউটার অন অফ করতে জানলে চলবে। কম্পিউটার খুব বেশি জানতে হবে না, ঠিক আছে। ভালোভাবে জানতে হবে কি ইন্টারনেট কি, ইন্টারনেট একদম অলিগলি জানতে হবে, ঠিক আছে। যতগুলো আমরা তো এসইউ কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু দেখছি না ইন্টারনেটের, ঠিক আছে। ইন্টারনেটের অনেক কিছু জানতে হবে। আচ্ছা, তো মনে করেন গুগল ড্রাইভ, বায়ার বললো যে এই কাজটা করে আপনি গুগল ড্রাইভে রাখেন, তাহলে আমাদেরকে গুগল ড্রাইভ জানতে হবে। তারপর বললো কি এই শিডিউলটা করার জন্য আপনি গুগল ক্যালেন্ডারে যান, ক্যালেন্ডার জানতে হবে। ওই লোকেশনটা দেখার জন্য আপনি গুগল ম্যাপে যান, গুগল ম্যাপের ইউজ জানতে হবে, তাই না। তো আপনি এসইউ করতে গিয়ে আপনি অলরেডি বেসিক অ্যাডভান্স ইন্টারনেটের অনেক কিছুই শিখছেন, ঠিক আছে। অথবা যে বায়ার যদি আমাদের কেমন কিছু বলে যেটি সম্পর্কে আইডিয়া নেই, সেটা আমরা একটু ইউটিউবিং করে সেটা আমরা জানতে পারি, তাই না, পারি না। নতুন কোনো জিনিস যদি আমাদেরকে বলে সেটা আমরা কি জেনে নিতে পারবো খুব অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, তাহলে একটা হচ্ছে ইমেল রেসপন্স হ্যান্ডলিং, আর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য লাগবে বেসিক কম্পিউটার এবং অ্যাডভান্সড ইন্টারনেট, ক্লিয়ার। আচ্ছা, আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো আপনাকে ট্রেনিং দেবে কোম্পানি। এগুলো যেন আপনার কোনো প্রিপারেশন লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আপনি যার সাথে কাজ করবেন সে আপনাকে বুঝিয়ে দেবে যে কী করবেন, কিসের পর কী করবেন, ঠিক আছে। সাধারণ ইংরেজি থাকলে হবে, সাধারণ বুদ্ধিমত্তা থাকলে হবে, আর লাগবে কি বেসিক কম্পিউটার এবং অ্যাডভান্স ইন্টারনেট। আপনি যে কোনো প্রফেশনালের সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন। সেটা হোক কোনো ব্যাংকের ম্যানেজারের জব, অথবা হতে পারে অন্য যে কোনো ডাক্তারের সাথে জব, অথবা হতে পারে কোনো টিচারের সাথে, অথবা হতে পারে অন্য যে কোনো রকম যে কোনো প্রফেশনালের সাথে। বলুন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখন এসইউ কাজের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। 24 আওয়ার্স কীভাবে কাজ করবেন? 24 আওয়ার্স কাজ করলে আপনাকে কীভাবে পাওয়া যাবে? এটা বায়ার যেভাবে বলে, কাজের হলো 8 আওয়ার্স। 8 আওয়ার্স 24 আওয়ার্স কাজ চলুক না, সমস্যা নেই। তো 3 জন করবে কাজ, আপনি করবেন তো 8 আওয়ার্স। 24 আওয়ার্স করতে বলে 24 আওয়ার্স করবেন। যদি সম্ভব হয়, যদি বলো যে 24 আওয়ার্স করবেন, আপনি বলে যে আমি 25 আওয়ার্স করবো, ঠিক আছে। সেরকম কন্ডিশন যদি কেউ দেয় যে তোমাকে 24 আওয়ার্স কাজ করতে হবে, ঠিক আছে, তাহলে তো সে তো মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কী মনে করেন আপনি এসইউর কাজ করবেন। এসইউতে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হতে পারে না, আপনি শুধুমাত্র ফেসবুকের পোস্ট তৈরির কাজ করতেছেন, ঠিক আছে। তো পোস্টের মধ্যে আপনার ইমেজ এডিটিং করতে হচ্ছে। এখন বারবার ইমেজ এডিটিং করাটা আপনি খুব ঝামেলা মনে করতেছেন, আপনি চাচ্ছেন কি এইগুলোকে আপনি কোনো একটা অন্য কাউকে দিয়ে দিবেন, ঠিক আছে। তখন আপনিও কি আরেকজন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারেন, হ্যাঁ। তো অ্যাসিস্ট্যান্টটা যে কোনো রকমের হতে পারে, একজন গ্রাফিক ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারে, একজন প্রোগ্রামার সেও অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারে, ঠিক আছে। এটা যে কোনো কাজের জন্য হতে পারে। তবে অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য আপনার কোনো স্পেশালাইজড কোনো জ্ঞানের দরকার নেই, ঠিক আছে। বিশেষায়িত কোনো জ্ঞানের দরকার নেই। আপনার বেসিক কম্পিউটার জানলে চলবে, অ্যাডভান্সড ইন্টারনেট জানলে চলবে, আর কমিউনিকেশনের যে টুলসগুলো সেগুলো ইউজ করতে জানলে চলবে, ঠিক আছে। আপনি যে কোনো কোম্পানির সাথে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো কাজ করার জন্য যে জিনিসগুলো শিখতে হবে, যে তথ্যগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, সেগুলো ওই এমপ্লয়ি, ওই প্রফেশনাল আপনাকে নিজেই সে ট্রেনিং দেবে, ওই কোম্পানি আপনাকে নিজেই ট্রেনিং দেবে, ঠিক আছে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আমি সার্চ করে দেখাই। দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিডেড 197 চাকরি আসছে। I am looking for a hard-working virtual assistant. Your job is to help build clients' business. Your job is to help build clients' business credit profit steps, step by step, which includes registering company for done
ব্রেড স্ট্রিট লিস্ট অফ দ্য 411 ডাইরেক্টরি কমপ্লেইন। যাই হোক, এখানে সে সব কিছু বুঝাই বলছে, মানে ডকুমেন্টেশনের কিছু কাজ করতে হবে, এবং আপনাকে নিয়োগ হওয়ার পর আপনাকে আরও বিস্তারিত বুঝাই বলবে, ঠিক আছে। নিড এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, আচ্ছা এটাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও বলে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলে, একই কথা। I need someone who will willing to work from an admin, a personal assistant, a personal shopper, payment processor, shipping and logistic। মানে যে লোক কাজ করে সে শিপিং, লজিস্টিক, পেমেন্ট প্রসেসিং এই জিনিসগুলো কাজগুলো করে, ওই তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। কি করতে হবে সে আপনাকে এগুলো শিখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। কি কি লাগবে আপনার? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেট, কাস্টমার সার্ভিস আর ইন্টারনেট রিচার্জ। এই কাজ করার জন্য লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, ডাটা এন্ট্রি আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা দেখেন, আওয়ার কোম্পানি সিক্স অ্যান এনার্জেটিক অ্যান্ড টিম ওরিয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট টু জয়েন ইটস উইনিং টিম অফ প্রফেশনালস। দিস ইজ গ্রেট অপরচুনিটি ফর ইয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল টু গ্রো উইথ এ কোম্পানি। এগুলো মুখস্থ করে রাখছে, স্পেসিফিক কোনো কাজের কথা লেখা নেই। ইনক্লুডিং ডাটা এন্ট্রি, ফাইলিং অ্যান্ড রিচার্জ, ম্যানেজ টাইম ইফেক্টিভিটি টু মিট অ্যান্ড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বুঝে গেল, মানে কাজগুলো হচ্ছে সাধারণ কাজ, মানে ডকুমেন্টেশনের কাজ, সাধারণ অফিসিয়াল যে কাজগুলো। ইউ ক্যান মেক ফোন কলস অ্যান্ড সেট আপ অ্যাপয়েন্টমেন্টস। আই এম লুকিং ফর এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু হেল্প মেক ফোন কলস অ্যান্ড সেট আপ অ্যাপয়েন্টমেন্টস ফর 4-6 hours পার ডে। সেটা হচ্ছে আপনি বিভিন্ন মানুষকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন, ঠিক আছে। মানে আপনি কোনো একজন ব্যক্তি মনে করুন, তার সাথে অনেকের সাথে লেনদেন, হ্যাঁ, আপনি মিস্টার আবুলকে ফোন করবেন, ফোন করে বলবেন যে আপনি অমুক জায়গায় থাকেন, আপনার সাথে কি আমার কথা আছে, ঠিক আছে। তারপর ফোন করবেন কাবুলকে, আপনি থাকেন সন্ধ্যা 7টায়, এরপর বলবেন কি আরেকজনকে, আপনি থাকেন 8টায়। প্রয়োজন অনুসারে বিভিন্ন জনের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা এবং কি করা। হয়তো এই ক্লায়েন্টকে কাজের প্রয়োজনে অনেকজনের সাথে কন্ট্যাক্ট করতে হয়, তো তার হয়ে আপনি কন্ট্যাক্টগুলো করবেন, অ্যাপয়েন্টমেন্ট তৈরি করবেন, শিডিউলিং করবেন এবং কি বায়ার জাস্ট কি করে কাজগুলো করবে আর কি। তো অ্যাপয়েন্টমেন্ট সেটিং করার জন্য এটা করতে হয় গুগল ক্যালেন্ডারের মাধ্যমে। গুগল ক্যালেন্ডার আমার একটা ভিডিও আছে, আপনারা কি ভিডিওটা দেখছেন? আমাদের ওই যে এসইউর ভিডিওতে, আউটসোর্সিং এবং এসইউর ভিডিওতে ওইটা আছে, ঠিক আছে, গুগল ক্যালেন্ডার, আপনারা দেখে নিন। আচ্ছা একটু দেখেন এখানে, নিড লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফর সলো ল ফার্ম। সলো মানে কি একা, মানে কোনো একজন উকিল তার নিজেই সে কি প্র্যাকটিস করে, মানে অনেকগুলো উকিল হচ্ছে কি অ্যাসোসিয়েট, 4-5 জন উকিল মিলে একটা চেম্বার পরিচালনা করে, ঠিক আছে। আর এ হচ্ছে কি সে নিজেই কি মানে করে। সলো ল ফার্ম মানে সে ইন্ডিভিজুয়াল আর কি, একজন ইন্ডিভিজুয়াল লয়ারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে, বাট আপনাকে লয়ার হতে হবে না। ধরেন I am ready to jump for assistant in the office, a virtual assistant. I would love if I could get help with ordering documents of the other crowds. তাহলে তাকে সালাম দেন, তাকে আর দরকার নাই আমাদের। সব জায়গায় এটা আছে, রিকোয়ারমেন্ট ওইটাই সবগুলোতে। সব আছে, ফ্রিল্যান্সার লোকেটেড আছে। বাংলাদেশ আচ্ছা আমরা অনলি ইউএসএ এটা দেখতেছি এই জন্য আর কি, এই যে এগুলো তো নাই, ওই যে ফিল্টার করা ছিল ওইটা, ওই জন্য। হ্যাঁ, ও তখন আমরা দেখছিলাম শুধুমাত্র ইউএস এর কাজগুলো দেখতেছিলাম ওই জন্য। এখন তো কাজ আরো বেড়ে গেছে, 5133। I need 3 people for continuous work, account based B2B list building and email finding, real estate virtual assistant to integrate CRM, MS Word expert needed for editing job PDF to Word file and make certain changes per $1 per hour.
marketing agency assistant, real estate assistant, customer support for e-commerce business. I am saying for English speaking expert, virtual assistant for 30 minutes, 2 hours per day, maybe 5. বিষয়টা বুঝে গেল? তাহলে আমরা যতগুলো কাজ দেখলাম, কোনো কাজে কি কোনো নির্দিষ্ট কোনো স্কিলের কথা বলা আছে? নির্দিষ্ট কোনো স্কিল লাগবে না, কোনো কিছু লাগবে না। কি লাগবে? আপনার কমিউনিকেশন স্কিল চাইছে, ঠিক আছে? বেসিক কমিউনিকেশন স্কিল, বেসিক ইংলিশ, বেসিক কম্পিউটার, আর ইন্টারনেট হলো অ্যাডভান্স ইন্টারনেট, ঠিক আছে? এটুকু থাকলে একটু আপনাদের মধ্যে অলরেডি আছে, আপনারা সেটা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সহজ দুটো কাজ দেখলাম, একটা হচ্ছে ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং, আর একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এই দুটো ছাড়া আরও অনেকগুলো কাজ আমরা করতে পারি, ঠিক আছে? যেমন মনে করেন টিউশন করা, শুধু দেশের ছেলেদেরকে মানুষ করলে তো হবে না, বিদেশি ছেলেদেরও মানুষ করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি টিউশন খুঁজেন, আপনি অনলাইনে অনেক টিউশন পাবেন, ঠিক আছে? পড়ানোটা খুব ইজি না? স্কাইপে না, টিম ভিউয়ারে পড়াবেন। কারণ আমরা যেখানে ক্লাস করতেছি, টিম ভিউয়ারে ক্লাস করতেছে না, অনেকে করতেছে না, দেশের বাইরে থেকে ক্লাস করতেছে না, অনেক ইফেক্টিভলি ক্লাস করতেছে না, ঠিক আছে? তো তো পড়াতে সমস্যা কোথায়? টিম ভিউয়ারের মাধ্যমে ওরা আমার কথা শুনতেছে, আমার লেখাগুলো দেখতেছে, ইভেন কি আমি যেটা আমাকে কোনো কিছু দেখাতে পারতেছে, আমিও তাদেরকে দেখাতে পারতেছি, অনেক ভালোভাবে সব কিছু করা যাচ্ছে না, তাই না? তো স্টুডেন্ট কি আপনার সামনেই বসে আছে, তাই না? তো তাকে যদি আপনি ম্যাথ শিখান, তাদেরকে যদি আপনি একেরান পাটিগণিত, বীজগণিত সবগুলো শেখানো যাবে না? আপনি আমেরিকার কোনো একটা স্টুডেন্টকে পাটিগণিত শিখাবেন, কীভাবে শিখাবেন আমি দেখাই। এখন আমেরিকান স্টুডেন্টরা যা জানে পাটিগণিত জানে না, আপনি তাদেরকে পাটিগণিত শিখাবেন, মনে করেন নবম দশম শ্রেণী, গণিত। আপনি যে বই চান সবগুলো টেক্সট বই নেটে পাওয়া যায়, ঠিক আছে? কোনো টেক্সট বই আপনাকে কিনতে হবে না। আর বাস্তবে আপনি একটা টেক্সট বই যদি বারবার ইউজ করেন, সেটা কি ছিঁড়ে যায়, হয়ে যায়, আবার দেখাতে কি প্রবলেম হয়ে যায়। বাট নেট আপনি সারাদিন ইউজ করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা হ্যাঁ, এগুলো গভর্নমেন্টই প্রোগ্রাম মানি কারা, এই বইগুলা এগুলো গভর্নমেন্টই করে। আমরা টেক্সট বই যেগুলো কিনি বাজার থেকে, এগুলা ফ্রিতে পাওয়া যায় নেটে, কোনোটাই কিনতে হয় না। না, ডাইরেক্ট চালু হবে। ইহা কানা গণিত, তাই না? আমরা পৃষ্ঠে উল্টাই। আমরা সিলেবাসটা একটু দেখি। বাস্তব সংখ্যা, তারপরে সেট ফাংশন, বীজগণিত, রাশি, সূচক, ব্যবহার, সব কিছু আছে না? আচ্ছা, আমরা আবার এখানে যাই।
আচ্ছা নির্দিষ্ট একটা পেজে যাই, জুম ইন পেজ, কত নম্বর পেজে যাব? তাদেরকে আমরা অঙ্ক করে বুঝাতে পারবো না? এই যে দেখেন অঙ্কটা, উদাহরণ 7, আমি একটু অঙ্কটা করে দেখাই। দেখেন এই তো, হ্যাঁ খাতা আছে, অবশ্যই খাতা আছে। এই যে এইটা নিলাম, নেওয়ার পর কি এই যে খাতা, ঠিক আছে? আমি এটা মনে করেন এটা সমাধান করব। তাহলে কি মনে করো এটা সমান এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, ঠিক আছে? এটা সমান এটা সমান এটা, ব্যাস প্রুফ। করতে পারবো না? স্টুডেন্ট বলবো স্যার এই জায়গাতে বুঝি নাই, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাতে এটা হয়েছে, আমরা বুঝাতে পারবো না? মানে সরাসরি যেভাবে পড়ানো যায় না, এটা আরও ভালোভাবে পড়ানো যাবে না? আমি অঙ্কটা করি একটু। এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 3 হলে তবে এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত? আচ্ছা আমি আরেকটা দেখাই, ঠিক আছে? তাহলে আমি অঙ্ক করা আছে, এটা আমি দেখে দেখে বুঝতে পারবো। হ্যাঁ এটা হচ্ছে এটা, আবার এটা হচ্ছে কি এটা, ঠিক আছে? আবার এখানে বলতে পারবো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবভাবে করা যাচ্ছে। তাহলে আমাদের টেকনোলজি চেঞ্জের সাথে সাথে সব কিছুটা চেঞ্জ আসছে। আগে স্টুডেন্টকে সামনে রেখে পড়াতে হতো, আর এখন কি, এখন আপনি ভার্চুয়ালি পড়াতে পারবেন। এই জিনিসটা আপনি বাংলাদেশের মধ্যেও চালু করতে পারবেন, করা যাবে না? হ্যাঁ, আপনি কোথাও টিউশন করতে গেলেন, একটা স্টুডেন্টকে পড়াবেন, বাট একসাথে যদি আপনি বেস পড়ান, তাই না? আপনার একটা স্টুডেন্ট রাজশাহীতে, একটা বরিশালে, একজন চাঁপাইনবাবগঞ্জে, আরেকজন চট্টগ্রামে, আরেকজন অস্ট্রেলিয়াতে, আরেকজন আফ্রিকাতে, কোনো সমস্যা আছে? সবগুলোতে একসাথে পড়ানো যাবে না? একসাথে পড়ানো যাবে কীভাবে? আপনি এভাবে কয়েকশো স্টুডেন্টকে একসাথে পড়াতে পারবেন বেচে। টিচার আছে এখানে, স্টুডেন্ট আছে এখানে, ঠিক আছে? বাংলাদেশে পড়ালে পাবেন টাকায়, আর বিদেশে পড়ালে পাবেন ডলারে। আর দেশের বাইরে টিচারদের পেমেন্ট খুব ভালো, ঠিক আছে? শুধু যদি টিচিং আপনি দিতে পারেন, মাসে 5 লাখ টাকার উপরে কামানো খুব ইজি। এই জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে না। আপনি মনে করেন কেমিস্ট্রির টিচার, আপনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, কেমিস্ট্রি পড়াতে পারেন, শুধু কেমিস্ট্রি জানলেই হবে, আপনাকে আর কোনো কিছু জানতে হবে না। ওই কেমিস্ট্রি নিয়ে যদি আপনি স্টুডেন্ট সার্চ করেন, নিজের নামে একটা পেজ তৈরি করেন, নিজের নামে যদি এসইউ করেন, আপনার অনেক স্টুডেন্ট আসবে না? ঠিক আছে, নিজের নামে যদি আপনি অফার করেন যে কেমিস্ট্রি যারা কারা কারা পড়তে চাও আসো, পার মান্থ হলো কি $100, একদম কম না $100? দেশের বাইরের তুলনায় একদম কম, ঠিক আছে? $100, ঠিক আছে? $100 মানে আমাদের প্রায় কত, 8,000 টাকা, তাই না? তো এরকম স্টুডেন্ট যদি আপনার হয়, আপনি একটু প্রচার করলে কি আপনি তো এসইউ পারেন। যে কেউ যদি গুগলে লিখে সার্চ করে এক্সপার্ট ম্যাথ টিচার, এক্সপার্ট কেমিস্ট্রি টিচার, আপনি যদি নিজে এপিআর হতে পারেন, অনেকগুলো পাবেন না? ফেসবুকে, ইউটিউবে, গুগলে যদি আপনি নিজের প্রচার নিজে করেন, করা যাবে না? তাহলে শুধুমাত্র টিচিং দিয়ে কি মাসে 5 লাখ টাকার উপরে ইজিলি কামানো যায়, ঠিক আছে? তো আমরা জাস্ট টিচিংয়ে দিচ্ছি, নতুন কিছু শিখতে হচ্ছে না। পার্থক্যটা কি, আমরা কাজটা একটু মানে কি ডিজিটালভাবে করতেছি, তাই না? আমরা লেটেস্ট টেকনোলজি ইউজ করে করতেছি। ঠিক আছে, সবগুলো এভাবে করা যাবে না। এভাবে তো আমি দেখলাম অঙ্ক 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 করে বোঝানো যাবে, এরপর যে কোনো সাবজেক্ট এইভাবে পড়ানো যাবে না।
তাহলে আপনি আপনি যেটা করতে পারেন, টিচিংটা আপনি যেভাবে যেভাবে দিতে পারেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টিচিং, যেটাকে আমরা বলি টিউশন, তাই না? আপনি দেশের মধ্যে টিউশন করাবেন একজনকে গিয়ে পড়াবেন, আর এখানে একসাথে অনেকজনকে, ইভেন কয়েকশো জনকে, ঠিক আছে? তো একটা স্টুডেন্ট যদি $100 করেও দেয়, তাহলে এটা বিশাল একটা অ্যামাউন্ট। আমি কি বুঝতে পারছি? কিন্তু হ্যাঁ, 500 টাকা মানে 4000 টাকা, $500, সেই যুগ এখন আর নাই। এটা অতীত। 500 টাকা না, আমরা 300 টাকা করে করছি, বাট সেই যুগ এখন অতীত, ঠিক আছে? এখন কত নেয়? না না, বেচে বেচে বললে কত এখন? 5000 কম। না না, ওর তো টিচার বাসায় আসলে বেচে গিয়ে বললো কত? মিনিমাম 1000, রাইট? তো বেচে গিয়ে বললো 1000, আর বাসায় করলে 300 টাকা, এটা কেমনে হয়? মিনিমাম $100 হবে, ঠিক আছে? তো আপনি যদি 10 জন স্টুডেন্ট যদি পড়ান, তাহলে কত? 80,000 টাকা, ঠিক আছে? আর আপনাকে অতিরিক্ত কোনো কিছু জানতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, যা জানা দরকার আপনি অলরেডি জানেন। আপনি যেটা জানেন সেটা অন্য অন্য টিচার জানে না, পার্থক্য হচ্ছে এটা। মনে করেন বাংলাদেশের মধ্যে কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের অথবা কলেজের স্কুলের খুব ভালো একজন টিচার, সে বেস পড়ায়, কয়েকশো স্টুডেন্টকে পড়ায়, বেস পড়ায়, সে মাসে 10 লাখ টাকা ইনকাম করে, আছে না? তো ওই টিচার যদি কি করে, নেটে যদি এটা জানতো, সে আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারতো, ঠিক আছে? তো বিষয়টা হলো, সে হচ্ছে মনে করেন ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো একজন টিচার, সে কাজ করে, বাট সে হচ্ছে অ্যানালগ। তার সাথে আপনার পার্থক্য হচ্ছে, সে টেকনোলজি জানে না, আপনি টেকনোলজি জানেন, ঠিক আছে? আপনি টেকনোলজি জানেন, মোরেওভার আপনি কি জানেন? এসইউ করতে জানেন। আমি কি বুঝতে পারছি? এসইউ করতে জানেন। আপনি এসইউ করে নিজে আপনি প্রচার করতে পারেন। আপনি ওয়েবসাইট খুলতে পারেন, ফেসবুকের পেজ খুলতে পারেন, ইউটিউব চ্যানেল খুলতে পারেন, নিজের নামে ভিডিও তৈরি করতে পারেন, তাই না? আবার পেমেন্ট প্রসেসিংয়ের ব্যবস্থাগুলো করতে পারেন। আপনার অনেক স্মার্টলি আপনি কাজগুলো করতে পারেন, যেটা কি ওরা পারবে না। আমি কি বুঝতে পারছি? তো এখন আপনি টিচিংয়ের চাকরি চান, টিচিংয়ের চাকরি কোথায় পাওয়া যাবে? প্রথমত নিজের নামে ওয়েবসাইট, ফেসবুকের পেজ তৈরি করে আপনি কি অ্যাপ্লাই করতে পারেন, মানে নিজে প্রচার করতে পারেন। আবার মার্কেট প্লেসগুলোতে প্রচুর চাকরি আপনি পাবেন। টিউশন, ঠিক আছে? আমি দেখাই টিউশন। আচ্ছা, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল চাকরি, আমি যেটা বললাম, আমি বিষয়টা শেষ করি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে কোনো স্কুলের কোনো প্রতিষ্ঠানের টিচার হিসেবে। আপনি এখান থেকে বসে কোনো একটা স্কুলে ক্লাস নিতে পারবেন না। আমি এখান থেকে যে ক্লাসগুলো নিচ্ছি, সেগুলো দুবাইতে বা যে কোনো দেশে বড় করে প্রজেক্ট করে দেখানো যাবে না। আমি ওখানকার অডিয়েন্সকে এখান থেকে দেখবো না, ঠিক আছে? তার মানে কোনো একটা আপনি ক্লাস নিতে পারবেন যে কোনো স্কুলে বা কলেজে, তাই না? মাল্টিমিডিয়া ক্লাস, ঠিক আছে? যে কোনো স্কুলে বা কলেজে ক্লাস নেওয়া যাবে, মানে প্রাতিষ্ঠানিক পর্যায়েও টিচিং দেওয়া যাবে, আবার কি টিউশন করেও টিচিং দেওয়া যাবে, তাই না? তো এভাবে করে কি আপনি নর্মালি যদি জব করেন, একটা স্কুলে জব করতে পারবেন। আর এভাবে যদি আপনি জব করেন, সকাল 7টা থেকে 8টা অমুক স্কুলে, 8টা থেকে 9টা অমুক স্কুলে, অনেকগুলো স্কুলে একসাথে করা যাবে না, ঠিক আছে? এক জায়গায় বসেই আমরা কাজগুলো দেখতেছি। টিচার, এক্সপিরিয়েন্সড নেটিভ অ্যাড টিচার, উই আর লুকিং ফর এক্সপার্টস ইন দ্য ফিল্ড অফ নেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারিয়াল পজিশন, উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট সাপ্লিমেন্ট কোম্পানিজ। আচ্ছা, আমি দিলাম ম্যাথ টিচার। নিড এ ম্যাথ অ্যান্ড সায়েন্স টিউটর ফর 12 years old। 12 বছরের একটা ছেলের জন্য ম্যাথ এবং সায়েন্সের টিচার দরকার। আই এম লুকিং ফর এ ম্যাথ অ্যান্ড সায়েন্স টিউটর ফর মাই 12 years old son, someone who can make the learning process fun and engaging and yet focused on the result. The child is technically inclined, lovers since in the quick learner। মানে সে বলতেছে আমার বাচ্চাটা খুব ভালো, খুব দ্রুত শিখতে পারে, হ্যাঁ, কিন্তু কি এখন ওর জন্য এমন একজন টিচার চাই যে খুব মজা করে পড়াতে পারে, খুব ভালো করে বুঝাতে পারে, হ্যাঁ। বাচ্চার বয়স হচ্ছে 12 বছর, ঠিক আছে? একাডেমি না, এখানে না কোনো সার্টিফিকেট লাগে না। আপনি কত হচ্ছে কয়েকদিন ক্লাস নেবেন, আপনি একদিন দুদিন ক্লাস নেবেন, ঠিক আছে? আল্লাহর রাস্তায় যদি স্যাটিসফাইড হয়, বাস আপনি জয়েনিং হয়ে গেল। বিদেশের কোনো চাকরির জন্য কোনো সার্টিফিকেট লাগে না, কিচ্ছু লাগে না। আপনি কেমিস্ট্রি পড়াবেন, কেমিস্ট্রি নিয়ে আপনাকে কোনো সার্টিফিকেট লাগবে না। বিদেশের হচ্ছে ওইটা, কারণ মানে আপনি পড়াতে পারলেই হবে, স্কিল থাকলেই হবে। তারপর দেখেন
ডেভেলপিং এ ক্লাস শিডিউল ফর কেজি 8 হোয়াট প্রবলেম সব পড়ানো যাবে ম্যাথ টিচার ওয়ার্কিং ফ্রম হোম ফ্রান্স ঠিক আছে মনে করেন আমি কেমিস্ট্রি টিচার হুম chemistry academic assistant organic chemistry tutor for online classes organic chemistry tutor required for a MCAT preparation should be able to explain and help student understand chemistry up to 12th standard India should be able to explain মানে ক্লাস মানে 12 ক্লাসের স্টুডেন্টকে পড়াতে হবে general chemistry tutor needed looking for a person with very familiar knowledge of general chemistry তার মানে এটা যে কোনো ছেলে কি করতে পারে আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করছেন যে সাবজেক্ট আপনি ভালো জানেন সেই সাবজেক্ট নিয়ে আপনি কাজ পাবেন আপনি অ্যাকাউন্টিং জানেন অ্যাকাউন্টিং নিয়ে প্রচুর আপনি কি টিউশন পাবেন আমি কি বুঝতে পারছি এটার জন্য কোনো কিছু লাগবে না আর আপনারা আপওয়ার্ক আইডিটা তৈরি করার সময় যদি আপনারা টিচার হিসেবে যদি ইয়া করেন ভেরিফিকেশনও খুব ইজি হবে এই জাহাঙ্গীর তাড়াতাড়ি আসো দাঁড়ান ফ্যানটা অফ করে দাও কেমন আপনাদের কাছে এই জিনিসটা কেমন মনে হয়েছে টিচিংটা মোটামুটি করা যাবে মনে হচ্ছে কিনা মানে অনেক কাছে মনে হচ্ছে নাকি অনেক দূর মনে হচ্ছে হ্যাঁ আমি বলতেছি যে আমি যে যতটুকু বললাম আমি যতটুকু বললাম এই জিনিসগুলোকে কাছে মনে হচ্ছে নাকি অনেক দূর মনে হচ্ছে হ্যাঁ এখন এখন হতে পারে অনেক দূর যদি মনে হয় বাট কম্পিউটার তো আপনার হাতের কাছে ওডেক্স আপনার আপওয়ার্ক আপনার হাতের কাছে তো দূর মনে হচ্ছে কেন এখন কত হচ্ছে দূর মনে হচ্ছে কেন আপনি তো সবকিছু হাতের কাছে আপনি চাইলে তো এগুলো ধরতে পারেন চাইলে তো ছুতে পারেন দূর মনে করলে সারা জীবনে দূর থাকবে ঠিক আছে আমরা যখন স্যার ক্লাস করি তখন মনে হয় যে কালকেই করে ফেলবো এখনই করে ফেলতেছি কিন্তু ক্লাস থেকে যখন বের হই তখন মহাসাগর মনে হয় কেন এটা কেন মনে হয় এটাই মনে হয় হ্যাঁ না ক্লাসে থাকলে ক্লাস থেকে বেরোলে এটা কেন হবে ক্লাসে যখন আমরা লাইভে থাকি মনে হচ্ছে আমরা এখনই করি মানে ইন্সপিরেশনটা ক্লাস থেকে বেরোলে চলে যায় আচ্ছা যাই হোক ইন্সপিরেশন থাকবে যদি আপনি শুরু করেন ঠিক আছে এটা মনে হতে পারে অনেক দূর হ্যাঁ বাট আপনি শুরু করেন দেখবেন যে কি আপনি কোনো একটা কৌতূহলবশত অ্যাপ্লাই করলেন দেখবেন যে বাইরে কি রেসপন্স করবে আপনার সাথে কি বলো যে ঠিক আছে তুমি ইমুতে আসো ইমুতে একটুখানি কথা বললেন যে ঠিক আছে আমার ছেলের সাথে একটু কথা বলো হ্যাঁ একটু কথা বলবেন হ্যাঁ আপনি ইন্টারভিউ নেবেন তুমি কি ওইটা পারো হ্যাঁ তুমি তো কিছুই পারো না কি বলবো না ঠিক আছে এইভাবে কি ধীরে ধীরে শুরু হবে আমি কি বুঝতে পারছি আপনি 10 জনের সাথে কথা বলেন এখন কথা হচ্ছে চেষ্টা তো করা যায় এখন বিষয়টা আমরা হেভিচুয়েট না বলে কি অনেক দূর মনে হচ্ছে আমি কি বুঝতে পারছি এই জিনিসটা অনেক সহজ এখন যদি আপনাকে বলা হয় যে আপনি একটা টিচার হিসেবে একটা চাকরি নেন কোনো একটা স্কুলে এই কাজটা অনেক বেশি কঠিন না কারণ স্কুল আপনার হাতের কাছে না আপনাকে সিভি লিখতে হবে স্কুলে যেতে হবে মামা লাগবে ঠিক আছে সাবমিট করতে হবে ফোন করতে হবে তাই না আবার উপর থেকে ফোন আসতে হবে হ্যাঁ উপর থেকে চাপ আসতে হবে অনেক কিছু প্রয়োজন এটা তো অনেক বেশি কঠিন না বাট ওইটাকে আমরা কঠিন মনে করি না কেন মনে করি না কারণ আমরা হেভিচুয়েট আমরা দেখতেছি যে টিচিংয়ের জব করতেছে এক চাকরি পাচ্ছে আমরা দেখতেছি বলে আমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু খুব বেশি সহজ অনেক সহজ কিন্তু এটা আমরা অভ্যস্ত না বলে কি কঠিন মনে হচ্ছে আমরা আগে দেখি নাই আমরা কাউকে দেখি নাই যে কি সে অনলাইনে টিচিং দিয়ে অনলাইনে টিউশনই করতেছে এটা দেখি নাই বলে আমাদের কাছে মনে হচ্ছে কি বিষয়টা কি অস্বাভাবিক অথবা কি কঠিন আমি কি বিষয়টা বুঝতে পারছি বাস্তবে একটা চাকরি পাওয়া যতটা কঠিন অনলাইনে তার চেয়ে অনেক বেশি সহজ হ্যাঁ 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 মানে নেটের মাধ্যমে ভেরি গুড
ঠিক আছে তো তো ইউএসএ থেকে পড়াতে পারলে এখান থেকে পড়ানো যাবে, ঠিক আছে। যাই হোক, আপনারা একটা তো শুনছেন যে পড়ানো যায়, এখন কি একটু একটু কাছে মনে হচ্ছে? কথা হচ্ছে আমরা যখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন, বরং অনেকেই করতেছে, তখন আপনার কাছে আর মনে হবে না যে ঠিক আছে আমি কি ওইটাই করবো এটাই করবো। তো আমার কাছে যেটা মনে হয় যে ব্যাংকে জব পাওয়া অনেক কঠিন। আপনার কয়েক লাখ স্টুডেন্টের মধ্যে 1 লাখ পরীক্ষা দিলে টিকে মাত্র 1000 অথবা 2000, তাই না? তার মানে 99 জনের সাথে কি কম্পিটিশন করে আসতে হয়, এটা অনেক কঠিন কাজ। তার সাথে এটা অনেক বেশি সহজ না, তাই না? অন্য অন্য চাকরি সব কিছু অনেক কঠিন, আমাদের বাস্তব জীবনটা অনেক কঠিন। ইন্টারনেট যে লাইফ এটা অনেক বেশি সহজ। বিষয় হচ্ছে আপনি ঢুকেন, আপনি ট্রাই করেন, দেখবেন যে আসলে সহজ, ঠিক আছে। আচ্ছা, টিউশন বুঝে গেল, টিউশন এবং টিচিং ঠিক ক্লিয়ার। আচ্ছা, এখন 4 নম্বর, কেউ যেন মনে করেন আমার কাছে আসলো, এসে বললো কি যে আমার তো কোনো গুণ নেই, ঠিক আছে, আমি কিছুই পারি না, ঠিক আছে। তো কিছুই পারে না অথবা কোনো গুণ নাই সেরকম মানুষের অস্তিত্ব দুনিয়াতে নেই, ঠিক আছে। আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেককে একটা না একটা অসাধারণ গুণ দিছে। হ্যাঁ, মনে করেন একটা ছেলে লেখাপড়া খুব খারাপ, হ্যাঁ, তার হয়তো অন্যদিকে এমন একটা গুণ আছে যেটা কি অন্য 100 জন মানুষের নাই, লাখ মানুষের নাই, হ্যাঁ, অসাধারণ গুণ। তো যে কোনো একটা অসাধারণ গুণকে কাজে লাগে আপনি অনেক ভালো কিছু করতে পারেন। অসাধারণ গুণটা কি? মনে করেন কেউ একজন কি খুব সুন্দর করে কথা বলতে পারে। এখন সুন্দর করে কথা বলতে পারে, এটাকে তো সেল করা যায় না, এটাকে সেল করা যায় যায় না, বরং তার অনেকগুলো ফ্রেন্ডস, অনেকজনের সাথে সম্পর্ক অনেক ভালোভাবে কি অনেক মানে কি একটা ছেলে অনেক সুন্দর করে কথা বলতে পারে, আরেকটা ছেলে অনেক বেশি সামাজিক। এখন এই সামাজিকতা কি মেনটেন করতে গেলে কি খরচ বাড়ে নাকি খরচ কমে? কোন ইনকাম হয়? বাড়ে। যে যত বেশি সামাজিক তার খরচ তত বেশি। এখন সামাজিকতাটা কি সেল করা যায়? মজার বিষয় হচ্ছে আপনি ইন্টারনেটে সেটাও সেল করতে পারবেন। আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, সেটা আপনি নেটে সেল করতে পারবেন। আপনি খুব সামাজিক, সেটাও আপনি নেটে সেল করতে পারবেন, ঠিক আছে। কীভাবে সেল করতে পারবেন বলি, আপনি খুব সামাজিক, বাস্তবে যেটা মনে হয় যে এটার অর্থনৈতিক গুরুত্ব নেই, এরকম মনে হয় না, বাট এটারও অর্থনৈতিক গুরুত্ব আছে। এটারও অর্থনৈতিক গুরুত্ব আছে। অর্থনৈতিক গুরুত্বটা কি? কোনো একটা ডেভেলপার কোম্পানি অথবা কোনো একটা বিশেষ কোম্পানিতে আপনাকে বানানো হলো জনসংযোগ কর্মকর্তা। আপনার কাজ কি? কাজ হচ্ছে ওই কোম্পানির পক্ষে সামাজিকতা পালন করা। এখন কোম্পানি তো কোম্পানির কাজ করতেছে, সে তো সামাজিকতা নিয়ে একটাই আনা। হ্যাঁ, মনে করেন একটা প্রপার্টিস কোম্পানি। এখন প্রপার্টিস কোম্পানি কি সামাজিকতা এত ভালো বুঝে না। এখন প্রপার্টিস ফ্ল্যাটগুলো সেল হয় মনে করেন ম্যাক্সিমাম সামাজিকতার মাধ্যমে, বাই রেফারেন্সে। হ্যাঁ, অমুকের শালা অমুককে দিলেও অমুকের মানে এই ভাই চাস্তো ভাই অমুককে রেফার করলো, সেভাবে কি প্রপার্টিসগুলো কিনা হয়, ঠিক আছে। মনে করেন সামাজিকতার মাধ্যমে প্রপার্টিসগুলো কিন্তু এভাবে রেফারেন্স লিঙ্কের মাধ্যমে কিনা হয়, ব্যক্তিগত সম্পর্ক থেকে, তাই না। তো এখনও কোনো একটা প্রপার্টিস কোম্পানি যদি এমন একজনকে নিয়োগ দেয় যে অনেক ভালো সামাজিকতা মেনটেন করতে পারে, সে অমুকের সাথে কথা বলতে পারবে, তমুককে এটা করতে পারবে, কাকে কী বললে কে খুশি হবে, কীভাবে সামাজিকতা মেনটেন করতে পারবে সে জানে। তো সে যদি বিশাল একটা নেটওয়ার্ক গড়ে তোলে, ওই নেটওয়ার্কের মধ্যে সে ম্যাক্সিমাম প্রপার্টিস সেল হবে। আমি কি বুঝতে পারছি? মানে আপনি অনেক সামাজিক, এটাও কি আপনি নেটে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে। তো নেটের মাধ্যমে কীভাবে করবেন? আপনি ফোন কমিউনিকেশন করবেন। হ্যাঁ, মনে করেন কোনো একজন মানুষ কথা বললে ইমপ্রেস হয় না কাস্টমার, বাট আপনি অনেক সামাজিক, আপনি জানেন যে কীভাবে ইমপ্রেস করতে হয়, তাই না। আপনি সামাজিক ডিলিংসের মাধ্যমে তাকে আপনি ইমপ্রেস করতে পারবেন, ঠিক আছে। তো আপনার যে কোনো যদি একটা গুণ থাকে, আপনারা এমন কোনো মানুষ পাবেন না যার কোনো গুণ নেই, তাই না। হয়তো সে অনেক বেশি সামাজিক, এটা একটা গুণ, এটা সেল করা যাবে। তার কণ্ঠ খুব সুন্দর, এই কণ্ঠটাকে সেল করা যাবে। কীভাবে? গলা কেটে সেল করতে হবে না, ভয়েসটাকে সেল করা যাবে। আমরা যখন বিমানবন্দরে যাই, আমরা অ্যানাউন্সমেন্ট শুনি না, রেল স্টেশনে গেলে আমরা অ্যানাউন্সমেন্ট শুনি না, মার্কেটে গেলে অ্যানাউন্সমেন্ট শুনি। হ্যাঁ, ঠিক আছে। সম্মানিত ক্রেতা, আমাদের মার্কেট একটু পরে বন্ধ হয়ে যাবে, সম্মানিত ক্রেতা একটি কি মোবাইল পাওয়া গেছে, হ্যাঁ, অথবা অমুকের ছোটো ভাইয়ের ফোন হারাই গেছে। আমরা অনেকগুলো অ্যানাউন্সমেন্ট শুনি না। তো অ্যানাউন্সমেন্টগুলো কে করে? কোনো মানুষই তো করে, তাই না। কোন মানুষ করে? যার ভয়েসটা সুন্দর, ঠিক আছে। তো অনেকগুলা মনে করেন আমার একটা অ্যানাউন্সমেন্ট তৈরি করতে হবে, তাহলে আমি কোনো একটা অডিও ফার্মকে কাজটা দেবো। এখন সেই অডিও ফার্মটা কী করে? ওদের সাথে লিঙ্ক আছে। তো এরকম অডিও ফার্মগুলো অনেকগুলো কি তারা কাজ পোস্ট করে।
যে একজন মেল ভয়েস অ্যানাউন্সার দরকার, একজন ফিমেল ভয়েস অ্যানাউন্সার দরকার, ঠিক আছে? আপনি এরকম ফার্মগুলোর সাথে আপনি কাজ করতে পারবেন, মানে অডিও ফার্মগুলোর সাথে, ঠিক আছে? এটা একটা অ্যানাউন্সার। আর একটা আছে কি, একটা গান হচ্ছে, বাট গানের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিদম হয় না, মানে ব্যাকগ্রাউন্ড কণ্ঠ দিয়ে হয় না। মনে করেন সিঙ্গার গান গাচ্ছে আর দুজনে শুধু আউ শব্দ করবে, ওই আউ শব্দ করার জন্য তো কোয়ালিটি লাগবে, এটা যে কেউ বলে তো হবে না, তাই না? ওই আউ শব্দ করার জন্য কি লাগবে, তাই না? তো আপনার সুন্দর ভয়েস আছে, সেই ভয়েসটাকে আপনি আপনি কি সেল করতে পারবেন। হ্যাঁ, একটা হচ্ছে আপনার সোশ্যাল, আপনার হচ্ছে ভয়েস। আচ্ছা, কোন একটা ছেলে বা মেয়ে দেখতে অনেক সুন্দর, এটা আল্লাহ তাআলা, এটা কি আল্লাহর দান, এটাকেও সেল করা যাবে না? কীভাবে? মডেলিং, ঠিক আছে? মনে করেন আবুল গ্রুপের টি শার্ট, হ্যাঁ, এখন আবুল গ্রুপের টি শার্টটা পরাতে হবে কাকে? কোনো একজন মডেলকে, তাই না? তো আপনি আসেন এখানে, আবুল কোম্পানি আছে মনে করেন কি আমেরিকাতে, হ্যাঁ, তো আপনি আবুল কোম্পানির টি শার্ট এখান থেকে পরবেন, পরে ছবি টবি তুলবেন, বাস আবুল কোম্পানি ওটা দিয়ে কাজ করবে, করা যাবে না? হয়তো ওইখান থেকে মডেল যদি সে অ্যাপয়েন্ট করে অনেক বেশি টাকা স্যালারি দিতে হবে, এখান থেকে নিলে তার অল্প টাকা দিলে চলবে। আমি কি বুঝতে পারছি? তাহলে একটা ছেলে দেখতে অনেক সুন্দর, সেটাও কি কাজে লাগানো যাবে না? ঠিক আছে, মানে অনেকগুলো গুণ আছে যেগুলো আমাদের কি আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত, এই গুণগুলো আমরা কি কাজে লাগাইতে পারি। এই যে ফিজিক্যাল বিউটি, আর কি কি গুণ আছে বলুন তো? একটা মানুষের জন্য আমরা দেখি আরো অনেকগুলো গুণ থাকতে পারে, পারে না? তো সুন্দর করে কথা বলতে পারে, হ্যাঁ, এটাও একটা গুণ। তারপরে আপনি নিজেকে নিয়ে যখন বিশ্লেষণ করবেন, দেখবেন আপনার নিজের মধ্যে অনেকগুলো গুণ আছে যেগুলো অন্যদের মধ্যে নেই, ঠিক আছে? আল্লাহ প্রত্যেকটা মানুষকে স্পেশাল করে পেরেছে। আচ্ছা, আমরা দেখি যে ভয়েস অ্যানাউন্সার হিসেবে আপনি কীভাবে করতে পারবেন। নেটিভ স্পিকার 170 of very easy short sentences word in English in French record। কোন একটা রেকর্ডিং করবে, রেকর্ডিং করার জন্য তার ভয়েস দরকার। Need a female voice over artist for explainer video। We are making a explainer video for our new beverage product, and for that we are looking for voice of artist of both English and Hindi। বেভারেজ প্রোডাক্ট, মানে একটা কোল্ড ড্রিঙ্কসের জন্য কি দরকার? তার ভয়েস অ্যানাউন্সার দরকার, মানে বিজ্ঞাপন বানাবে, বিজ্ঞাপনের মধ্যে কি তার ভয়েস দরকার। তারপর মডেলিং, ক্রিয়েট গ্রাফিক ভেরিয়াস চার্টস ফ্রম দ্য এক্সেল ডাটা। একটু খুঁজলে পাবেন, মডেলিং হবে, মডেলিং। যাক, একটু খুঁজলে পাওয়া যাবে। তাহলে মোটামুটি বুঝে গেল কি, মানে আমরা অনলাইনে সবগুলো কাজে আমরা পাবো। সেটা হচ্ছে কি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কাজ পাবেন, আবার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনার অন্য যে গুণগুলো আছে সেই গুণগুলো দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। এখন বিষয়টা হলো, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আমি তো এখন ক্লাসে। আচ্ছা, আমি তখন ক্লাস নিচ্ছি, আপনি কাইন্ডলি একটু 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ফোন দেন, আমি ক্লাস থেকে বেরোই, আপনাকে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? এখন বিষয়টা হলো, মনে করেন কেউ একজন সুন্দর কথা বলতে পারে, এখন সেটা লোকাল বাজারে তার সে মূল্যহীন, কারণ কজনের ভয়েস লাগবে, কে তারকে মূল্যায়ন করবে। কিন্তু যখন ইন্টারন্যাশনাল প্যাটার্নে যাবে তখন সে মূল্যবান, কারণ সে লাখ কোম্পানির কি তার আছে, এইটার জন্য তার কি অনেক আছে। তো যখন আমরা লোকাল বাজারে যাচ্ছি তখন আমরা কি, আমাদের ইয়াটা হচ্ছে অপরচুনিটি খুব কম,
আপনি একজন অ্যাকাউন্টেন্ট, এখন অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন আপনি লোকাল বাজারে যাচ্ছেন, আপনার কি লোকাল ফ্যাক্টরি আছে মনে করেন 10টা, এই 10টা নিয়ে আপনার কাজ, লোকাল বড় কোম্পানি আছে 10টা, এই 10টা নিয়ে কাজ, তাই না? তো এই 10টা কোম্পানিতে কয়টা এমপ্লয়ি অ্যাপয়েন্ট হবে? হয়তো অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্ট হবেই না, হতে পারে না। আর যদি আপনি আন্তর্জাতিক বাজারে যান, আপনি যদি আউটসোর্সিংয়ে আসেন, ঠিক আছে, গ্লোবাল মার্কেটে যান, তাহলে এখানে লাখ লাখ এমপ্লয়ি। আমি কি বুঝতে পারছি? মানে লাখ লাখ কোম্পানি। তো যেখানে 10টা কোম্পানির মধ্যে আপনার অপরচুনিটি খুঁজে বের করা অনেক কঠিন, বাট লাখ লাখ কোম্পানির মধ্যে খুব সহজে অপরচুনিটি খুঁজে এটা বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন বলেন, আমি আজকে আমাদের ক্লাস ছিল যে কাজগুলো করে, যে কাজগুলোর জন্য কোনো প্রিপারেশন দরকার নেই, এবং এই কাজগুলোর জন্য কোনো প্রিপারেশন দরকার নেই, তাই না? শুধুমাত্র বেসিক কম্পিউটার এবং ইন্টারনেট জানলে চলবে। মোটামুটি কাজগুলো করা যাবে না? অ্যাটলিস্ট অ্যাপ্লাই করা যাবে না? অ্যাপ্লাই করেন, কারণ এখানে যদি না হয় কোনো তো প্রবলেম নাই। আপনি বাইরকে নক করছেন, বাইরে যদি কথা না বলে মাইন্ড করার কোনো কারণ নাই, অথবা কোনো লস হওয়ার কোনো বিষয় নেই, তাই না? আবার বাইরে যদি আপনার সাথে কথাবার্তা বলে যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে কি আপনার খুব মানসম্মান হানি হওয়ার কোনো কি সম্ভাবনা নাই? আছে? তো সমস্যা কি? বাট লাভটা হচ্ছে আপনার, বাইরে যদি জব দেয় তাও লাভ, আর জব না দিলেও লাভ। জব না দিলে লাভ কী পাবে? এক্সপিরিয়েন্স হবে, তার সাথে কথাবার্তা বলার অভিজ্ঞতা হবে, এটাই লাভ, ঠিক আছে? একটু যদি আপনি পরবর্তীতে আরও ভালোভাবে কি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, আর কনফিডেন্সটা বাড়বে। আমি কি বুঝতে পারছি? তো আপনারা আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করার সময় এমন কোনো কাজের নাম দিয়েন, মনে করেন টিচার, ম্যাথ টিচার, যেটা পারেন, ঠিক আছে? কি হ্যাঁ, কখনই বন্ধ ছিল না, সবসময় খোলা ছিল। মাঝে মধ্যে ওদের সার্ভারে ডিস্টার্ব করলে হয়তো তখন ঢুকা যায়নি আর কি, বাট সবসময় খোলা আছে। বলেন, আপনাদের কোনো মন্তব্য বলেন, আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো মন্তব্য বলেন। আমরা এটা সাথে সাথে করতে পারবো 100% কালকে থেকে করা যাবে কিনা সেটাকে চিন্তা করতে হবে। এখন করা যাবে কিনা সেটা আমাকে যদি বলেন যে করা যাবে কিনা, তাহলে আমাকে অনেক চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি কালকে থেকে করবো, কালকে থেকে আমি আজকে থেকেই করবো, তাহলে আজকে থেকেই শুরু করতে পারেন। এখন আপওয়ার্কের লেটেস্ট প্রোফাইলগুলো আমাদের একটু রেডি করে দিতে হবে। আপওয়ার্ক আমরা অ্যাকাউন্ট করছি, কিন্তু প্রোফাইল রেডি করতে পারছি না। আজকে 3 মাস আগে করছিলাম আর কি। আচ্ছা, এখন আবার করছিলাম। করেন, প্রোফাইলটা রেডি করেন, এবং প্রোফাইল রেডি করার ক্ষেত্রে আপনি এটা করবেন, অন্য একটা কাজের নাম দেবেন, এসইউ ছাড়া। কিন্তু আমরা তো আগে এসইউ দিয়ে দিছি, তখন তো এটা বারণ নাই। আচ্ছা ঠিক আছে, ওইটা চেঞ্জ করা যাবে, ওটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে? আপনি সবগুলো চেঞ্জ করে দিয়ে দিবেন, দেশের নামটা চেঞ্জ করবেন। করা দেওয়ার পরও যদি বলে রিসাবমিট দেখাই, ঠিক আছে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে আপনি যে পদে অ্যাপ্লাই করছেন, এই পদে আমাদের এত লোক আছে যে আমাদের আর লোক দরকার নেই, ঠিক আছে? আপনি আপনার অন্য কোনো স্কিল অ্যাড করেন, তারপর আপনি আবার অ্যাপ্লাই করেন, ঠিক আছে? তো সেই জন্য যেটা করবেন, ঠিক আছে, আপনি অন্য কোনো স্কিল দিবেন, আপনি টিচার হিসেবে যান, আপনি কি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যান, ঠিক আছে, আপনি ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলার হিসেবে যান। এরকম একটা সিম্পল কাজ নিয়ে আপনি ঢুকেন, এই কাজটা আপনি করতে পারবেন। এই কাজটা করার সাথে সাথে আপনাকে বিভিন্ন কোম্পানির সাথে পরিচয় হবে, তখন কোম্পানি আপনাকে অনেক ধরনের কাজ দেবে, তখন এসইউ কাজ দেবে। কোম্পানিকে যদি বলেন যে আমার এসইউ স্কিল আছে, আমি এই কাজ পারি, সেই কাজ পারি, তখন আপনি অটোমেটিক্যালি কাজ পাবেন। আপনার তাদের সাথে কমিউনিকেশন হওয়া পর্যন্ত আপনার কাজ, এরপরে কি আর কোনো সমস্যা নেই। আমি কি বুঝতে পারছি? তো কাজ শুরু করেন, আর এরপরে এভাবে করার পরেও যদি সেটা রিসাবমিটের প্রবলেম ঠিক না হয়, তাহলে কি করবেন? তাহলে আপনার অন্য কারো নামে আরেকটা অ্যাকাউন্ট খুলেন, আপনার ভাই বোন পরিবারের যে কোনো সদস্য না, বা একটা অ্যাকাউন্ট খুলেন, এবং ওই অ্যাকাউন্টটা শুরু থেকে কি কান্ট্রি নামটা চেঞ্জ করে দেবেন, কান্ট্রিটা দেবেন ইউএসএ, ঠিক আছে? তারপর কি দেবেন, আপনার কাজের নামটা দেবেন কি, হয়তো টিচার, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অথবা ইমেল রেসপন্ডার, যে কোনো একটা কাজ দেবেন, দিয়ে আপনি শুরু করবেন। এবং আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো তো মিথ্যা না, আপনি তো অবশ্যই একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, আপনি যে ইমেল রেসপন্ডার হিসেবে কাজ করতে পারেন, ঠিক আছে, টিচার হিসেবে কাজ করতে পারেন, করতে পারেন না? যারা কোনো একটা বিশেষ সাবজেক্টে পারদর্শী তারা তো উপরের লেভেলে ছেলেদেরকে পড়াতে পারবে, আর যারা কি অন্তত ক্লাস 2-3 তো পড়ানো যাবে, তাই না? সবাইকে টিচার হিসেবে পারদর্শী, তাই না? তো সুতরাং আপনারা কি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর যখন অ্যাপ্রুভ হবে, দেন আপনি আপনার টাইটেল এগুলো চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। প্রোফাইলে একটাই দিতে হবে, তিনটে দেওয়া যাবে না, একটাই স্কিল একটাই দিবেন, ঠিক আছে? পরবর্তীতে এগুলো অ্যাড করতে পারবেন। অ্যাপ্রুভ ওখানে আমরা দেখলাম আপনার আগে ভিডিওতে কয়েকটা একসাথে লিখে দেয়, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক্স, একই কাজের ভিতরে
যেগুলো একই কাজের ভিতরে সবগুলো কাজ, ঠিক আছে, কিন্তু ভিন্ন ভিন্ন কাজগুলো আলাদা আলাদাভাবে দেওয়া যাবে না। যেমন আগে আপনার সব ভিডিওগুলো তো সার্চ ইঞ্জিন ছিল, এসইউ ছিল, এসই ছিল, হ্যাঁ, ওই আপওয়ার্কের ভিডিওগুলো। যাই হোক, আপনারা জাস্ট ইয়া করার সময় এই জিনিসটা লক্ষ্য রাখলে হবে। হ্যাঁ হ্যাঁ, হবে তো, কমা দিয়ে দিয়ে না দেওয়াটা বেটার। আমি বলি এই মুহূর্তে এটা প্রয়োজন নাই। আপনারা আগে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাপ্রুভ হওয়ার জন্য একটাই যথেষ্ট, ঠিক আছে? বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য না, বায়ার অ্যাট্রাক্ট হবে পরে। আপনি আগে আপওয়াকে অ্যাট্রাক্ট করে আপওয়াকে কি এটা ভেরিফাই করা, ভেরিফাই হওয়ার পর আপনি এরপর মনের মাধুরী মিশিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাডসেন্সের মতো আর কি, হ্যাঁ, গুগল অ্যাডসেন্সের অ্যাডসেন্সের মতো, রাইট। এখানে স্যার একটা জিনিস দেখা যাচ্ছে স্যার, মানে এক নাম্বার ইমেল যেটা রেসপন্ডিং রেসপন্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা, এটা অনেকটা রিলেটেড কাজের মধ্যে, সুখের সঙ্গে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের অনেকটা মিল আছে। আমি বলছিলাম কি মোটামুটি যদি হ্যাঁ, দিতে পারেন, যদি কাছাকাছি হয় তাহলে আপনি দিতে পারেন। হ্যাঁ, দিতে পারেন, তবে দরকার নাই, এটা পরবর্তীতে দিতে পারবেন না, এটা সুযোগ আছে তো। আপনি মনে করেন প্রথমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলেন, দেওয়ার পর এটা অ্যাপ্রুভ হয়ে গেল, এরপর আপনি কাছাকাছি দিয়ে সবগুলো একসাথে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে ইচ্ছে মতো এটা এডিট করা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ক্লাসটা করবেন এবং সবাই কি ট্রাই করবেন। অ্যাটলিস্ট আপনারা ট্রাই করতেছেন, কয়েকটা অ্যাপ্লাই করছেন, একটুকু দেখলে আমি মনে একটু সান্ত্বনা পাবো, ঠিক আছে? আমাদের স্যার নেক্সট ক্লাসে আপওয়ার্কের প্রোফাইলটা একটু আপনাকে করে দিতে হবে। আচ্ছা, আমি তাহলে ক্লাস শেষ করতেছি।